হাই ফ্রেন্ডস, আজ আরো একবার ওয়েলকাম এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসে। এবং আজকে আমরা করব নাম্বার সিস্টেম স্পেশাল ক্লাস 1। এই নাম্বার সিস্টেম এর টোটাল ক্লাস আমি পড়িয়ে দেওয়ার পর স্পেশাল ক্লাসের গুরুত্ব কি। দেখো, নাম্বার সিস্টেমে অলরেডি আমি 11টা ক্লাস করিয়ে দিয়েছি। নাম্বার সিস্টেমের মধ্যে যত সাব টপিক আছে সব আমি করিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমি তোমাকে বলেছিলাম যে সিজিএল টিয়ার 2 এর জন্য অলরেডি আমি 80% সিলেবাস কভার করে দিয়েছি। তার বাদেও আরো কিছু জিনিসপত্র আমার বাকি থেকে যায়, যেগুলো আমি একেবারে গোড়া থেকে শুরু করব এবং আরো হাই লেভেলে নিয়ে যাবো। তো নাম্বার সিস্টেমের স্পেশাল ক্লাসের উপর আমরা একের অধিক ক্লাস করব, কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের স্পেশাল ক্লাস 1। এটা অনলি ফর যারা সিজিএল এর অ্যাসপিরেন্ট তাদের জন্য, বা যারা এসএসসি এর অ্যাসপিরেন্ট, যারা এসএসসি এইচএসএল দাও, সিজিএল দাও, এমটিএস দাও আপাতত, বা আগামী 2 বছর পর যারা ভিডিওটা দেখবে তারা যখন এমটিবিসি দেবে, ডাব্লিউবিসিএস মেন্সে এত ডিটেলস লাগবে না। আপাতত 5 বছরের মধ্যে আপডেট হওয়ার চান্স নেই। তো মোটামুটি এইরকম একটু আপডেটেড যারা কোশ্চেন পরীক্ষা দিতে ভালোবাসো মূলত তাদের জন্য এই ভিডিও তৈরি করা। ঠিক আছে, তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রথম ক্লাসে চলে যাবো। বলছে দ্য নাম্বার অফ ডিজিট 128700, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিট অফ 128700। তার মানে 1 থেকে 8700 পর্যন্ত লিখতে গেলে আমার কতগুলো ডিজিট আমাকে লিখতে হচ্ছে। ডিজিট মানে ধরো সাপোজ 2 4, এটা কত ডিজিটের নাম্বার? তুমি বলবে নাম্বার কতগুলো? নাম্বার হচ্ছে একটাই, 24, একটাই নাম্বার, কিন্তু ডিজিট কতগুলো? তো এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, দুটো ডিজিট। সাপোজ আমি যদি এখানে 524 করে দিই, তাহলে দেখো নাম্বার কিন্তু আমার একটাই হচ্ছে 524, বা ডিজিট হয়ে যাচ্ছে একটা, দুটো এবং তিনটে ডিজিট। অর্থাৎ ডিজিট মানে, ডিজিট আর নাম্বারের তফাৎটা হচ্ছে নাম্বার একটা বিষয়, একটা সংখ্যা, নাম্বার মানে সংখ্যা, ডিজিট মানে অঙ্ক, অঙ্ক মানে কতগুলো, এটা একটো, এটা দুটো, এটা তিনটো, এরকম করে করে ডিজিট তৈরি হচ্ছে। ঠিক আছে, কতগুলো ডিজিট মিলে গেলেই একটা কি তৈরি হবে, নাম্বার তৈরি হবে। যেরকম একটা তুমি বলতে পারো লেটার, লেটার থেকে আমি ইংলিশে যেমন লেটার, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো সেরকম। তো এবার বলেছে 1 থেকে 8700 পর্যন্ত লিখতে গেলে আমার মোট কতগুলো ডিজিট লিখতে হবে। ঠিক আছে, তো তুমি আমাকে কতগুলো বেসিক জিনিস ক্লিয়ার করো। বলতো 1 থেকে 9 পর্যন্ত যদি লিখি তাহলে আমি কতগুলো ডিজিট লিখলাম, বা নাম্বার কতগুলো লিখলাম? চলো আমি ধীরে ধীরে তোমাকে আরো ক্লিয়ার করি। এখানে করি আমি নাম্বার, আর এখানে করি আমি ডিজিট। ঠিক আছে, আরো বেশি সিম্পলিফাই করছে, আরো ভেঙে করছে, একেবারে জিরো লেভেল থেকে করছে। ঠিক আছে, তুমি আমাকে বলো 1 থেকে 9 এখানে কতগুলো নাম্বার আছে? তুমি বলো তো দেখি। কি বললো স্যার 1 থেকে 9 মানে 9খানা নাম্বার আছে। এবার বলো টোটাল ডিজিট কত আছে? তো বলো এগুলো কি 1 একটা নিজে ডিজিট, 9 একটা নিজে একটা ডিজিট, 1 থেকে 9 মানে 5 6 7 সব আছে। এগুলো সব এক একটা নাম্বার প্লাস এরা নিজেরা এক একটা ডিজিট, মানে একটা ডিজিটে একটা নাম্বার তৈরি করেছে। তাহলে 9টা নাম্বার যদি হয় তাহলে ডিজিট কটা হবে? তুমি বলবে কেন স্যার 9টা নাম্বার, 9টা ডিজিট তৈরি হবে। এবার যদি ডাবল ডিজিটে আসি, অর্থাৎ 10 থেকে 99, দেখো আমি ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বসে দিতে পারতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি সেই ডাইরেক্ট অ্যান্সারের দিকে যাচ্ছি না। ঠিক আছে, মানে আমি তোমাকে শেখাবো আস্তে আস্তে ডাইরেক্ট অ্যান্সারের দিকে কি করে যেতে হয় সেটাও আমি শেখাবো। দেখো 10 থেকে 99 পর্যন্ত কটা ডিজিট? ঠিক আছে, তুমি বলবে স্যার আমাকে যে আপনি 1 থেকে 99টা মানে 99খানা ডিজিট, আর 1 থেকে 9টা ডিজিট মানে 9টা ডিজিট কম, মানে 10 থেকে শুরু হচ্ছে। তো 1 থেকে 99টা মানে 99খানা নাম্বার, আর 1 থেকে 9 মানে 9টা নাম্বার বাকি। তাহলে আমার থাকলো কটা? 90টা নাম্বার। তাই জাস্ট 90টা নাম্বার, 90টা নাম্বার। কিন্তু আমার এক একটা নাম্বারের এগেইনস্টে ডিজিট করা করে, তুমি আমাকে বললে স্যার দুটো করে ডিজিট। তাহলে 90টা নাম্বারের ডিজিট দুটো করে, তাহলে টোটাল ডিজিট হচ্ছে আমার 90 দুগুণে 180টা ডিজিট। বলো কোনো সমস্যা? দেন আমার 3 অঙ্কের নাম্বার যখন যাবে তখন আমার শুরু হবে কত থেকে? 100 থেকে, এবং শেষ করবো আমি কততে? 999। এগুলো কি সব 3 অঙ্কের ডিজিট, তাই তো? তাহলে 100 থেকে শুরু করে 999 পর্যন্ত এগুলো আমার সব হলো 3 অঙ্কের ডিজিট। ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো যে এগুলোতে মোট কতগুলো নাম্বার আছে? তুমি বলবে স্যার 1 থেকে 999 মানে 999টা নাম্বার, কিন্তু এখানে আমি অলরেডি 90 আর 9 99টা নাম্বার অলরেডি লিখে ফেলেছি, তবে 99টা নাম্বার কম হবে। তো 999 থেকে 99টা বাদ দিলে 900টা নাম্বার, অর্থাৎ
দেখো এটা শূন্য শূন্য বাড়তে থাকবে, আর কিছু বাড়তে থাকবে না। তো এক একটা 900 খানা নাম্বার, এক একটা নাম্বারে 3টে করে ডিজিট। তাই টোটাল ডিজিট কত? তুমি বলছো স্যার 9 × 3 মানে 2700 ডিজিট। ক্লিয়ার? দেন 1000 থেকে যদি শুরু করি এবং শেষ করবো কিন্তু 9999 নয়, কারণ আমার পরীক্ষায় বলেছে 8700 পর্যন্ত যেতে। তো আমি এটা শেষ করব হচ্ছে 8700। ক্লিয়ার? তো 8700 থেকে আমার 999 খানা সংখ্যা আমার বাদ, 1000 থেকে শুরু করেছি। দেন বলো কত হবে? তুমি বলবে স্যার 999 বাদ দিলে চলে আসবে 7601, তাই তো? এই 7601টা এইগুলো এতগুলো নাম্বার আমার আছে, আর এগুলো তো সব 4 অঙ্কের ডিজিট। তো এক একটা নাম্বারের পেছনে 4টে করে ডিজিট। টোটাল ডিজিট কত? তুমি আমাকে বলবে স্যার 4 × 4, 4 0 0, 4 6 24, 7 9 2, তার সাথে 28 আর 2 30। তাহলে দেখো টোটাল ডিজিট আমার বেরিয়ে যাবে না? 9 আর 4 13, হাতে আমার 1, 8 আর 1 9 নেই, 7 আর 4 11, 1 12, হাতে আমার 1, 2 আর 1 3। তো দেখো 33,293টা ডিজিট নাকি? ও না না সরি 4 আর 2 6 তো এটা। দেখো কোথাও ভুল হলো নাকি যোগ বিয়োগ একটু দেখে নাও। 4 দিয়ে গুণ করো, 4 1 4, 4 0 0, 4 6 24, আমার 2, 4 7 28। আচ্ছা নিকা এইখানেই তো ভুল হয়েছে। 8700 থেকে যদি আমি 999 বাদ দিই, তো দেখো এখানে আমার 1, এইখানে দেখো আমার 0, এইখানে দেখো আমার 7, এর আগে ভুল হয়ে গেল আমার নিতাই, আর এখানে হচ্ছে আমার 7, তাই তো? তাহলে 7701 হবে, আমি 7601 করেছি, আমার ক্যালকুলেশনে এরর হয়েছে। ক্লিয়ার? দেন এটা কত হয়ে যাবে? 400 4 7 28 2। তাহলে আমার এখানে ক্যালকুলেশনে এরর হয়েছে, একটু দেখে নেবে, ক্যালকুলেশন সবসময় দেখে নেবে। দেন এটাও একটু চেঞ্জ হয়ে যাবে। কত হবে? প্রথমে হলো 3 8, কোথায় গেল 8 1 9, 8 8 7 15 1 16, 6 হবে, ঠিক আছে? মানে 33,693টা ডিজিট হবে। ক্লিয়ার? তাহলে এটা আমি তোমাকে একেবারে ডিটেইলস ভেঙে ভেঙে বললাম। এটাকে যদি একটু শর্টকাটে বলি, কারণ শর্টকাট বলে পৃথিবীতে কিছু নেই। আমি যদি কনসেপ্ট তৈরি করি, দেখো এটা যদি কনসেপ্টের দিকে মনোযোগ দিই আমি, তো দেখো 1 থেকে 9টা ডিজিট হবে, ঠিক আছে? দেন 10 থেকে 99টা, দেখো আমার যদি তুমি নাম্বার বলো আমাকে, তো তুমি আমাকে বলবে স্যার 90টা নাম্বার ইনটু দুটো করে, এক একটা নাম্বারের এগেইনস্টে দুটো করে ডিজিট। তো দেন 180টা ডিজিট। এবার যা যদি যোগ করে দাও, দেখো একটা সুন্দর খেলা বেরোবে 189টা ডিজিট। বলো এইবার দেখো খেলাটা তুমি একটু খেয়াল করবে, খেলা খেয়াল করবে। তো যদি তোমাকে বলা হয় এরকম 102 999 ডিজিট কটা, তুমি বলবে স্যার আবার 900টা নাম্বার, তাই তো? মানে আমার 900টা নাম্বার আর একটা 3, মানে আমার 2700টা নাম্বার যোগ হবে। তো এই পর্যন্ত যদি 1 থেকে 999 পর্যন্ত যোগ কত? দেখো 9 8 8 2, মানে কিচ্ছু খেয়াল করে লাভ নেই। দেখো এই জায়গাটা, এই 9টা ফিক্সডই রইল, এখানে একের পর এক ঘরে দিয়ে এলো, আর দুটো 8 চলে এলো। দেন তুমি যখন নাকি তুমি শুরু করবে 1 থেকে 9999, কিছুই নয়, এখানে 3টে 8 আসবে, এখানে 9 আসবে, আর এখানে 3 আসবে, ঠিক আছে? জাস্ট কিছুই না, মাঝখানে এইগুলো বাড়তে থাকবে। দেন এইভাবে তুমি ধীরে ধীরে কনসেপ্ট তৈরি করতে পারবে। ক্লিয়ার? ফলে ওই যখন নাকি তুমি আগের অঙ্কটা 8700 অঙ্ক করবে, তুমি ডাইরেক্ট বসিয়ে দেবে 100 থেকে 999 পর্যন্ত, আমার এত যোগ করার দরকার নেই, 2889। দেন তুমি ওই 1000 থেকে 8700 নাম্বারটায় আসবে। ক্লিয়ার? এইগুলো একবারে হবে না, এগুলো ধীরে ধীরে তৈরি করতে হবে, ঠিক আছে? দেখো বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিট 400 টু 2800। 400 থেকে শুরু করে 2800 পর্যন্ত আমার কতগুলো ডিজিট রয়েছে? ক্লিয়ার? 400 থেকে শুরু করে 2800 পর্যন্ত আমার কতগুলো ডিজিট রয়েছে? তো
তো তুমি আমাকে বলো 400 থেকে 999 এগুলো আমার কি 3 ডিজিট নাম্বার, এগুলো আমার 3 ডিজিট নাম্বার, তাই তো? তো 400 থেকে 999 মানে কতগুলো নাম্বার? তুমি আমাকে বলবে স্যার 400 থেকে 999 এর মধ্যে আপনার আছে 1 থেকে 999 মানে 999টা নাম্বার, দেন ওখান থেকে আগের থেকে 400 থেকে শুরু মানে 399টা নাম্বার বাদ, ক্লিয়ার? তার মানে তোমার আছে 600টা নাম্বার, ক্লিয়ার? তো 600টা নাম্বার এবং সব 3 ডিজিট করে, নাম্বার 600টা, এক একটা 3 ডিজিট করে, তাহলে তোমার ডিজিট কতগুলো আছে? তুমি বলবে স্যার 600 ইনটু 3 1800 ডিজিট। বলো কোনো সমস্যা নেই। দেন আমি শুরু করব 1000 থেকে এবং শেষ করব 2800 থেকে, তাই তো? তাহলে 2800 থেকে 1000 এর মধ্যে মানে 2800 মাইনাস 999, তাই তো? তাহলে তুমি আমাকে বলো কত হচ্ছে? 2800 থেকে যদি আমি 1000 বাদ দিই, তাহলে 2800 থেকে আমি 1000 বাদ দিই, তাহলে আমার কত হবে? 1800। কিন্তু একটা নাম্বার আমরা এখানে দেখো, একটু বোঝার চেষ্টা করো। 2800 থেকে যদি আমি 1000 ডাইরেক্ট বাদও দিয়ে দিই, তাহলে আমার আসছে 1800। কিন্তু আমার তো বাদ দিতে হবে 999, তার মানে আমাকে 1 এগিয়ে আসতে হবে। তার মানে 1800 থাকবে না, 1801 থাকবে, ঠিক আছে? তার মানে এটা থাকবে 1801, সরি মানে 1801 খানা নাম্বার। এবার এক একটা নাম্বারের এগেইনস্টে 4 গুণ করে আছে, কারণ এক একটা এগেইনস্টে 4টা নাম্বার করে। তো কত হবে? 4 18 72 04, ক্লিয়ার? মানে এইটুকু জায়গা গুণ করলে 7204 ডিজিট, এইটুকু জায়গা গুণ করলে 1800 ডিজিট। দেন টোটাল ডিজিট কত হবে? তুমি বলো 4 0 8 দিয়ে 10 সাথে আমার 1 2 সাথে 9, তোমার অ্যান্সার হবে 9004 খানা ডিজিট রয়েছে, ক্লিয়ার? চলো এর পরের জিনিস দেখো, বলছে ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিট ইন 1 2 3 4 5 1 2 3 4 5 dot 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 255 digit 255 digit। তো বলছে 1 2 3 4 5 করতে করতে এগিয়ে যাচ্ছে। তো আমার 255 ডিজিট যদি নাম্বার হয়, তাহলে তার কি বলেছে লাস্ট 2 ডিজিট কত, শেষ দুটো ডিজিট কত হবে? ক্লিয়ার কি ক্লিয়ার না? চলো তো দেখো, আমি ধীরে 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 কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার করছি, ধীরে ধীরে, কোনো ওভার তাড়াতাড়ি করছি না, কোনো ওভারলোড নেই, ধীরে ধীরে কনসেপ্ট ক্লিয়ার করছি। দেখো 255 ডিজিট কি করে হবে? দেখো তোমাকে আমি অলরেডি সম্ভবত ডিভিজিবিলিটি চ্যাপ্টারে এর সম্পর্কে যে ক্লাস তোমাকে আমি করিয়ে ফেলেছি ডিভিজিবিলিটি, সেখানে কিন্তু অলরেডি আমি ক্লাস করিয়ে ফেলেছি। তো তারপরেও আমি ডিজিট সম্পর্কে তোমাকে একটা ধারণা দিয়েছি। তো আমি আরো ডিটেলস ধারণার মধ্যে তোমাকে আমি নিয়ে আসতে চাইছি। তো দেখো, প্রথমে তুমি 1 2 3 4 5 6 এইভাবে যাচ্ছে তো নাম্বারটা, 9 পর্যন্ত গেল। দেখো এখানে সব সিঙ্গেল ডিজিট নাম্বার, মানে এখানে 9 ডিজিট আছে এবং নাম্বারটাও আছে কটা? 9 নাম্বার। আমি ধীরে ধীরে কনসেপ্ট ক্লিয়ার করছি, ধীরে 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 ধীরে, আমার কোনো তাড়াহুড়ো নেই। দেখো, বা এইভাবে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, বা আগের অঙ্কে দেখো আমি বলেছি এরপর 10 ডট 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 99 পর্যন্ত যদি আমি যাই, দেখো একটু আগে বললাম না 1 8 9টা ডিজিট। দেখো একটু আগে আমি বলেছিলাম কিন্তু 1 8 9, অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে থাকবে আমার, দেখো 10 থেকে 99 মানে 90টা নাম্বার, এক একটা নাম্বারের মধ্যে আমার দুটো করে ডিজিট। তো এইটুকু জায়গার মধ্যে থাকবে আমার 180 ডিজিট, আর এখানে নাম্বার থাকবে আমার হচ্ছে 90টা নাম্বার। বলো এরপর স্টেপে মানে আমার 255 ডিজিট পর্যন্ত যেতে হবে। তাহলে আমি অলরেডি চলে গেছি 180 আর 9 190 চলে গেছি। দেন আমি শুরু করছি 100 101 এরকম করে যাচ্ছি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে দেখো 255টা ডিজিটের মধ্যে অলরেডি আমার 9 আর 180 190টা ডিজিট কমপ্লিট, ক্লিয়ার? তাহলে 255 ডিজিট যেতে গেলে আমাকে আর কত ডিজিট এগোতে হবে? তুমি বলবে কেন স্যার 55 আর 11 66 ডিজিট। বলো কোনো সমস্যা? 66 ডিজিট এগোতে হবে। তারপরে এইটুকু জায়গায় আমাকে যেতে হবে 66 ডিজিট, আর টোটাল আমার যেতে হবে 255 ডিজিট। তার মধ্যে এখানে 9 ডিজিট, এখানে 180, মানে অলরেডি 190 ডিজিট হয়ে গেছে। দেন এখানে আর 66 ডিজিট করলে আমার 255 ডিজিট ডিজিট। এবার বলো এখানে এক একটা ডিজিটের এগেইনস্টে মানে তিনটে, একটা নাম্বারের এগেইনস্টে কটা করে ডিজিট আছে? তুমি বলবে স্যার 100 মানে দেখুন তিনটে ডিজিট একটা নাম্বার তৈরি করছে, 101 তিনটে ডিজিট একটা নাম্বার তৈরি করছে। তার মানে এখানে 66টা ডিজিট, তিনটে ডিজিটে যদি একটা করে নাম্বার তৈরি করে, তো 66টা ডিজিটে আমার কটা নাম্বার হবে?
তুমি বললে স্যার আমার 33টা নাম্বার, সরি 22টা নাম্বার, বড় সমস্যা। তাহলে 100 থেকে শুরু করো, 100, 101, 102, 103, লাস্ট তিনটে ডিজিট আবার কি হবে 1 2 1। তাহলে এটা বুঝতে যদি কোনো সমস্যা হয় দেন আমাকে তুমি বলো, কারণ 100 একটা নাম্বার, ঠিক আছে, 200 101 গেলে দুটো নাম্বার, 102 গেলে তিনটে, 103 গেলে চারটে, 104 গেলে পাঁচটা, তাহলে 121 গেলে আমার 122টা নাম্বার। ক্লিয়ার? মানে 22টা নাম্বার, এখানে 122 শুধু 22টা নাম্বার। তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 121। আমার কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য লাস্ট টু ডিজিট। আচ্ছা, লাস্ট টু ডিজিট যদি জানতে চাই তাহলে আমাকে এটা 3 ডিজিট হয়ে গেছে। তাহলে লাস্ট টু ডিজিট আমার কত হবে? অনলি 21। লাস্ট টু ডিজিট হলো অনলি 21। ক্লিয়ার? আমি একেবারে ধীরে ধীরে কনসেপ্ট রেডি করছি, তোমার কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়ো নেই আমার ক্লাসে। আমার ক্লাস মানে তুমি জানো ধীরে ধীরে কনসেপ্ট তৈরি করি এবং পরের দিকে 6 মাসের জন্য তোমাকে রেডি করে দিই। চলো চলো পরের কোশ্চেন কি বলছে দেখো, ফাইন্ড দ্য লাস্ট 4 ডিজিট ইন 1 2 3 4 5। আরো আস্তে আস্তে কি হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে। 4 ডট 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 1028 ডিজিট, 1028 ডিজিট। তো 1 2 3 4 5 করতে করতে 1028 ডিজিট। তো দেখো তুমি আমাকে বলো তো 1 থেকে 99 পর্যন্ত কত ডিজিট তোমার তৈরি হয়ে গেছে। দেখো তোমাকে ধীরে 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 তৈরি করতে হবে। 1 থেকে দেখো আবার একটু মনে করি, 1 থেকে 9 9টা ডিজিট। একটু আগে শর্টকাট তৈরি করেছিলাম আমি। 10 থেকে 99, সরি 1 থেকে 99 পর্যন্তই করো। দেন 189 ডিজিট, 1 টু 999, দেন কি বলেছিলাম 2889 ডিজিট, তাই তো? বলো কোনো সমস্যা? তার সমস্যা হলে আমাকে তুমি বলবে, ঠিক আছে? সমস্যা যখনই তৈরি হবে, যেসব জায়গায় সমস্যা তৈরি হবে আমাকে তুমি বলবে কি সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো এরকম চলছে তো। তারপরে যদি আমি বলি 129999 ডিজিট, তো জাস্ট 889 এইটুকু থাকবে, এখানে আরেকটা 8 হবে, এখানে আরেকটা 3, মানে এইভাবে বাড়তে থাকবে ধীরে ধীরে, ঠিক আছে? তো যাই হোক, এত কনসেপ্ট আমার দরকার নেই। আমার দরকার যেটা সেটা বলি, আমার দরকার 1028 ডিজিট। তার মধ্যে আমি জানি 1 থেকে 99 পর্যন্ত 189টা ডিজিট। দেন বাকি ডিজিট কত আছে? তুমি বলবে স্যার 1028 মাইনাস 189, এতগুলো ডিজিট আমার পড়ে আছে, মানে যেটা 4 অঙ্কের ডিজিট তৈরি হবে, এই 3 অঙ্কের ডিজিট তৈরি হবে। ক্লিয়ার? তো দেখো 1028 থেকে 1089 যদি বাদ দাও, তো দেন এই বাকি হয় বাংলা দিচ্ছি, মাইনাস করো। তো দেখো এখানে 8, এখানে 9, মানে 9 বসে গেল, ঠিক আছে? হাতে আবার 1 9, 12 থেকে 9 বাদ দিলে 3, হাতে আমার 1 2, দেন 8। তার মানে আমি জানতে পারছি এর পরে, মানে 99 এর পরে যে সংখ্যাগুলো তৈরি হবে সেখানে আমার 839টা ডিজিট তৈরি হবে। এবার বলো তিনটে ডিজিটের সাপেক্ষে আমার নাম্বার কটা? একটা নাম্বার ছিল। ক্লিয়ার? তিনটে ডিজিটের সাপেক্ষে আমার একটা নাম্বার। দেন তুমি বলো 8 3 9 এর এগেইনস্টে আমার কতগুলো যাবে, ঠিক আছে? এর এগেইনস্টে আমার কতগুলো নাম্বার যাবে। তো তুমি বলবে স্যার কেন? আপনি এটাকে জাস্ট আপনি 3 দিয়ে ভাগ করে দিলে তো আমি পেয়ে যাবো। দেখো আমি কনসেপ্ট তৈরি করছি, শর্টকাটে যাচ্ছি না, কিন্তু আমি কনসেপ্ট তৈরি করছি, ঠিক আছে? তাহলে 3 দুগুণে 6, 8 2 23, 3 7 21, 22 23, 2 29, 3 9 27 পয়েন্ট সামথিং। তার মানে মিনিমাম 279টা ডিজিট, মানে 279টা নাম্বার আমার তৈরি হবে। ক্লিয়ার? 279টা নাম্বার তৈরি হলে মানে এইটা এরকম হচ্ছে 279 পূর্ণ 2/3 হচ্ছে, তাই তো? তার মানে দেখে নাও ক্যালকুলেশনে ভুল আছে কিনা। 3 দুগুণে 6, 2 গেল 2 23, 3 7 21, 2 29, না ঝামেলা নেই, ঠিক আছে? তো মানে 279টা নাম্বার হবে। এবং তারপরে দেখো আরো দুটো ডিজিট আমার এক্সট্রা তৈরি হচ্ছে, যেমন নাম্বার তৈরি করবে না, মানে প্লাস দুটো ডিজিট। দেখো আমি এখন ধীরে ধীরে কনসেপ্ট তৈরি করছি, আমি কোনো ওভারলোড করছি না, কোনো তাড়াহুড়ো করছি না, আমার কোনো ঝামেলাই নেই। তার মানে দেখো তুমি আমাকে বলো, আগে ছিল আমার 99টা নাম্বার, এই যে 1 থেকে 99 পর্যন্ত 99টা নাম্বার,
এবার আমার তৈরি হলো আরো 279টা নাম্বার। তাহলে মোট আমার কতগুলো নাম্বার তৈরি হলো, তাই তো? মোট আমার কতগুলো নাম্বার তৈরি হলো? তো তুমি বলছো 279 প্লাস 99 অর্থাৎ 378 নাম্বার। তার মানে 378 নাম্বার মানে এই 1 থেকে শুরু করে এখন লাস্টে 378, তারপরে দেখো আরো দুটো ডিজিট, তার মানে দেখো এর পরে তৈরি হবে কিন্তু 378 পর তৈরি হবে 379, কিন্তু এই 9টা আমরা নিতে পারবো না কারণ এখানে আমার দুটো ডিজিট তৈরি হবে, ফলে এখানে আমার যাবে জাস্ট 37। এবার কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন কি আছে, লাস্ট 4 ডিজিট, লাস্ট 4 ডিজিট যদি আমি খুব ভুল না করে থাকি তো 7837, ঠিক আছে তো 7837। এর পরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার 1 2 3 ডট 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 218 ডিজিট ডিভাইডেড বাই। দেখো আরো ধীরে 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 উপরের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে 1 2 3 ডট 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 কত ডিজিট নাম্বার আমাকে বলেছে বাবা, 218 ডিজিট নাম্বার, এবং টোটালটাকে আমাকে 8 দিয়ে ভাগ করতে বলেছে। তো দেখো আমি কি বলেছি, 1 থেকে 99 পর্যন্ত আমার কটা ডিজিট, একটু আগে আমার সাথে প্র্যাকটিস হয়ে গেছে তোমার নিশ্চয়ই, 179 ডিজিট, 190 ডিজিট 189। তো দেখো এখানে আছে 189, এখানে আছে 218টা ডিজিট, তাহলে কতগুলো ডিজিট আমার এক্সট্রা তৈরি হলো? তুমি বলবে স্যার 218 মাইনাস 189 দেন এক্সট্রা তৈরি হচ্ছে এখানে 9, হাতে আমার 8 এ একটা 9 2, মানে 29 ডিজিট আমার এক্সট্রা তৈরি হচ্ছে। আচ্ছা এরপর 999 পর যে সংখ্যাগুলো আসবে সেগুলো কি সংখ্যা? সব 3 ডিজিট নাম্বার। তার মানে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই দেখো আমার আসবে 9 15 2 এর 3। কেন 3 দিয়ে ভাগ করলাম? কারণ 3 ডিজিট নাম্বার বলে, তাই তো? তার মানে এখানে 9টা নাম্বার আসবে আর দুটো ডিজিট এক্সট্রা করে দেয়, 9 নাম্বার প্লাস 2 ডিজিট, তাই তো? তাহলে আমার এখানে 99টা নাম্বার নিয়ে নিয়েছিলাম, তার থেকে আরো 9টা নাম্বার এগিয়ে যাবো, 99 প্লাস 9 মানে 108টা নাম্বার। তার মানে 1 2 3 করতে করতে লাস্টে আসবে 108। দেন আমার আরো দুটো ডিজিট এগোতে হবে, তো 108 এর পরে হওয়া উচিত কি ছিল 109, বা দুটো ডিজিট বলেছে 9 আমি নেব না, তার মানে আমি জাস্ট নেব 10 পর্যন্ত, ঠিক আছে? এইবার আমাকে বলেছে কি, এবার আমাকে বলেছে হচ্ছে কোথায় গেল, ডিভাইডেড বাই 8, 8 দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার পড়ে থাকবে, ঠিক আছে? 8 দিয়ে ভাগ করলে আমার কি রিমাইন্ডার পড়ে থাকবে? তো দেখো আমার এখন এই 9টা নেই, তার মানে আমার সংখ্যাটা এরকম ভাবে দাঁড়িয়েছে। আচ্ছা তোমাকে দেখো ডিভিজিবিলিটি ক্লাসে আমি শিখিয়েছি যে 8 দ্বারা ভাগের রুল, 8 মানে কি 2 এর কিউব, ফলে আমার কোথায় ফোকাস করতে হবে, কিউব মানে লাস্ট 3 ডিজিটে ফোকাস করতে হবে। দেন আমার লাস্ট 3 ডিজিট মানে কত, 810, আমার হাবি যাবে জায়গা ফোকাস করে লাভ নেই। তাহলে 810 কে বলেছে 8 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কত হবে? তো তুমি করো হচ্ছে 8 10 এ 80, 10 8 কে 8, তো আমার রিমাইন্ডার করে যাচ্ছে। বলো কোনো সমস্যা? ধীরে ধীরে কনসেপ্ট তৈরি করছি। দেখো এর পরের কোশ্চেন আমি করছি, এবং এই কোশ্চেনটা যাওয়ার আগে, 6 নম্বর কোশ্চেন যাওয়ার আগে এই জিনিসটা আমি তোমাকে নাম্বার সিস্টেমে পড়াইনি, ঠিক আছে? এটা একটু হাই কনসেপ্ট, হাই কিছু নেই, মানে এটা তোমাদের ঠিক রিয়েল ফেলের পরীক্ষাটি আসে না, ঠিক আছে? এটা একটু এসএসসি ব্যাকগ্রাউন্ডের পরীক্ষার জন্য, ঠিক আছে? তো দেখো বলছে হাউ মেনি 4 ডিজিট নাম্বার আর পসিবল ফ্রম 0 1 2 3 4 5, রিপিটেশন অ্যালাউড, রিপিটেশন নট অ্যালাউড। মানেটা ঠান্ডা মাথায় বলে একদম নতুন টাইপের অঙ্ক। মানেটা কি? মানে হচ্ছে বলছে 0 1 2 3 4, 4 পর্যন্ত বলে 5 5 বলেছে এই নাম্বারগুলো দিয়ে আমি কতগুলো নাম্বার তৈরি করতে পারবো, এই নাম্বারগুলো আমি ইউজ করে আমি কতগুলো নাম্বার তৈরি করতে পারবো, 4 ডিজিট নাম্বার, মানে যেটা হবে একটা 4 ডিজিট নাম্বার 1 2 3 4। এই নাম্বারগুলো দিয়ে আমি 4 ডিজিট নাম্বার তৈরি করতে পারবো কতগুলো, যদি রিপিটেশন অ্যালাউ আর রিপিটেশন নট অ্যালাউ। মানেটা কি রিপিটেশন কি, রিপিটেশন নট অ্যালাউড মানে কি? রিপিটেশন মানে সাপোজ ধরো তুমি এখানে 1 লিখলে, এখানে ধরো 3 লিখলে, এখানে ধরো 0 লিখলে, এখানে ধরো 5 লিখলে, দেখো কোনো জায়গায় কোনো রিপিট হয়, বলো না? আবার দেখো তুমি এটা এরকম লিখতে পারতে না, 1 0 0 2, আমার তো যেভাবে খুশি নাম্বার নিতে পারি, দেখো এখানে কিন্তু রিপিটেশন হয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলো হলো রিপিটেশন, মানে রিপিটেশন করে করে কতগুলো নাম্বার লেখা যাবে, আর যদি রিপিটেশন না দিই তাহলে কতগুলো নাম্বার লেখা যাবে, ঠিক আছে?
তাহলে এই অঙ্কটা করার জন্য আমি আরো ডিটেলস কনসেপ্ট তোমাকে তৈরি করতে হবে, যে ডাইরেক্ট আমি অ্যান্সারে আসবো দেন কনসেপ্ট ছাড়া তো হতে পারে না। তুমি আমাকে এই অঙ্কটা বাদ দিও, ধরো এই অঙ্কটা নেই পরীক্ষা হবে, তুমি আমাকে একটু সহজ অঙ্ক করো। তুমি আমাকে একটা বলো, ধরো 2 ডিজিটের নাম্বার নিয়ে, তাহলে 2 ডিজিটের নাম্বার সহজ জিনিস নিয়ে মতো বোঝা, একদম জলের মতো হয়ে যাবে বিষয়টা। তুমি আমাকে বলো 2 ডিজিটের মধ্যে আমার ডিজিট কতগুলো আছে, তুমি বলবে স্যার 0 1 2 ডট 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 9, এই তো আমার ডিজিট, এই তো আমার ডিজিট। তোমাকে বলবো যে তুমি রিপিট করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি কতগুলো নাম্বার তৈরি করতে পারো। তুমি সবার আগে বলো তো বাবা 2 ডিজিটের যদি নাম্বার হয়, 2 ডিজিটের যদি নাম্বার হয়, তাহলে কি আমি কোনোদিন কোনো অবস্থাতেই সামনে 0 রাখতে পারবো? এই ঘরে সামনে যদি আমি এই ঘরে 0 আর এই ঘরে যদি 1 রাখি, এটা কি 2 ডিজিটের নাম্বার না 1 ডিজিটের নাম্বার? তুমি বলছো সামনে 0 বসালে এই 0-র কোনো ভ্যালু নেই, এটা কিন্তু 1 ডিজিটের নাম্বার। সাপোজ তুমি এখানে যা খুশি বসাও তো 0 পাস, দেখো এটা কিন্তু একটা 1 ডিজিটের নাম্বার, কারণ 0-র কোনো ভ্যালু নেই। এবার এই যে 0-র ভ্যালু নেই আমি যে বললাম, এটা কেন বললাম খুব ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করো। দেখো তার মানে এই জায়গাটা আমি 0 বাদে যে কোনো নাম্বার বসাতে পারবো, 1 2 3 4 5 ডট ডট ডট, আমি যে কোনো নাম্বার বসাতে পারবো। আর এই সেকেন্ড ঘরে সাপোজ এখানে 2 0, তাহলে এটা কত ডিজিটের নাম্বার? তুমি বলবে স্যার 2 ডিজিটের নাম্বার। এখানে যদি 2 2, স্যার কত ডিজিটের নাম্বার? 2 ডিজিটের নাম্বার। মানে সবই পসিবল। তার মানে এই জায়গাটাতে আমি 0 1 2 করে আমি 9 পর্যন্ত সবই পসিবল নাম্বার লিখতে পারবো। তার মানে দেখো এইখানে আমি কতগুলো পসিবিলিটি লিখেছি, দেখো এইখানে আমি কতগুলো পসিবিলিটি লিখেছি, তুমি বলবে স্যার 9খানা লিখেছি। কেন? 1 2 3 4 5 6 7 8 9, 9খানা পসিবিলিটি লিখেছি। এইখানে স্যার আমি কতগুলো পসিবিলিটি লিখেছি, তুমি বলবে স্যার 0 থেকে 9 পর্যন্ত 10টা লিখেছি। ক্লিয়ার? এবার এখানে আমার 9 রকমের প্রবাবিলিটি তৈরি হয়েছে, এখানে আমার 10 রকমের প্রবাবিলিটি তৈরি হয়েছে। তো তোমাকে যদি বলা হয় যে মোট নাম্বার কতগুলো, তুমি আমাকে বলবে স্যার কেন 9 × 10 90। তোমার মনে হতে পারে স্যার এখন হঠাৎ করে আপনি ইনটু করলেন কেন? মনে হতেই পারে, হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, হতেই পারে। ঠিক আছে, দেখো এই সম্পর্কিত আমি তোমাকে আরো ডিটেলস ক্লিয়ার ধারণা তৈরি করছি। ঠিক আছে, কেন এরকম? তুমি বলো তো আমাকে 2 ডিজিটের কতগুলো নাম্বার আছে? তুমি বলবে স্যার 10 থেকে 99, দেখো 90টা নাম্বার, এখানেও দেখো 9 আর 10 গুণ করলেই 90 আসে। ঠিক আছে, তাহলে আসলে বোঝার জন্য উদাহরণ দিলাম। এর পেছনে আরো অনেক গাণিতিক ব্যাখ্যা রয়েছে, এখন যদি সেই গাণিতিক ব্যাখ্যা তোমাকে আমি দিতে যাই তাহলে তোমার মাথার উপর দিয়ে সব চলে যাবে। কারণ তুমি এখানে কিন্তু অনার্সের জন্য ম্যাথামেটিক্স শিখতে আসোনি, সবার আগে বুঝতে হবে তোমাকে চাকরি পেতে চেয়েছো। তার জন্য আমি এখন তোমাকে তুমি যদি পার্সোনালি জিজ্ঞাসা করো দেন আমি তোমাকে অ্যান্সার দিতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে যেহেতু সকলের জন্য ভিডিও করা হচ্ছে, এর পেছনে প্রচুর কিছু আমার ক্যালকুলেশন রয়েছে, সেই ডিটেলস ক্যালকুলেশন আলোচনা করতে গেলে আমার মিনিমাম এই কেন গুণ করে যেটা বলার জন্য আমার 2 ঘন্টা সময় লাগবে, প্রচুর কিছু জিনিস ক্লিয়ার করতে হবে। তো সেটা দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবে দুটো গুণ করতে হবে। সাপোজ তোমাকে যদি এরকমই বলে, দেখো আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো তোমাকে বললো যে 2 ডিজিটের নাম্বার তৈরি করবে 2 3 আর 4, এইগুলো দিয়ে 2 ডিজিটের নাম্বার তৈরি করতে হবে। 2 3 4 এইগুলো, এই 3টে ডিজিট দিয়ে তোমাকে 2 ডিজিটের কতগুলো নাম্বার তুমি তৈরি করতে পারবে। তো তুমি বলবে স্যার আপনি এখানে 2 বসাতে পারেন, এখানেও 2 বসাতে পারেন, যদি রিপিটেশন অ্যালাউড হয়, মানে রিপিট যদি হওয়া সম্ভব। অথবা কি করতে পারেন, এখানে 2 এখানে 3 বসাতে পারেন, তো এখানে 2 এখানে 4 বসাতে পারেন, এগুলো বসাতে পারেন। অথবা আপনি এখানে আগে 3 2 3 3 3 4, এটা সম্ভব। অথবা কি সম্ভব, 4 2 4 3 4 4। মানে দেখো কতগুলো নাম্বার পসিবল 2 ডিজিটের, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা নাম্বার পসিবল। ক্লিয়ার? এটা পসিবল। কিন্তু আমি যদি বলি যে এখানে তোমার আছে 3টে নাম্বার, ক্লিয়ার, এখানেও তোমার 3টে নাম্বার, যদি রিপিটেশন অ্যালাউড হয় জাস্ট এই দুটো গুণ করে দাও আর তোমার অ্যান্সার খরচ করে চলে আসবে, তোমার কোনো অসুবিধা হবে? এখানেও 3টে নাম্বার, এখানেও 3টে নাম্বার, জাস্ট 3 3 9, 9 হবে তোমার অ্যান্সার। তুমি গুণে দেখতে পারো, বাংলা ভাবে দেখো 9 মানেই অ্যান্সার পসিবল। ক্লিয়ার? এবার তোমার যদি বলে রিপিটেশন অ্যালাউড নয়, দেখো রিপিটেশন অ্যালাউড নয় মানেটা কি? যদি বলে রিপিটেশন অ্যালাউড নয়, তো রিপিটেশন অ্যালাউড নয় মানে কি? দেখো তুমি 2 এর পর আরেকটা 2 দিতে পারবে না। ক্লিয়ার? তাহলে 2 এর পর 3 নিতে হবে আর 2 এর পর 4 নিতে হবে। ক্লিয়ার? তো 3 যদি নাও, 3 দিয়ে যদি শুরু করো, 3 এর পর তুমি 2 নিতে পারো আর 3 এর পর 3 কিন্তু তুমি নিতে পারো না, কারণ রিপিটেশন হয়ে যাবে। তো 3 এর পর তুমি 4 নিতে পারো।
ক্লিয়ার? আর 4 দিয়ে শুরু করলে 4-এর পর 2 নিতে পারবে, 4-এর পর 3 নিতে পারবে, কিন্তু 4 আর 4 নিতে পারবে না, কারণ রিপিটেশন যদি নন অ্যালাউড বলে। এখানে হলো রিপিটেশন নট অ্যালাউড, ঠিক আছে? রিপিটেশন নট অ্যালাউড। দেন কটা নাম্বার হচ্ছে দেখো তোমার 1 2 3 4 5 6। তুমি কি প্রতিবার খাতায় যখন ধরে ধরে লিখবে, যখন তোমাকে বলবে 100 200 500 নাম্বার পসিবল হবে, তোর মাথায় খারাপ হয়ে যাবে। তখন তুমি কি করবে, দেখো রিপিটেশন অ্যালাউড নয় মানে দেখো এখানে আমি 2 আমি লিখতেই পারি, 2 3 4 আমি লিখতেই পারি, যা খুশি লিখতে পারি, আমি 3 বার লিখতেই পারি, 3টে লিখতেই পারি, 3টে ডিজিটে লিখতে পারি, এখানে আমি সামনে 3টে ডিজিটে লিখতে পারি। কিন্তু এইখানে কি আমি 3টে ডিজিটে লিখতে পারবো? দেখো যখন 2 হচ্ছে তখন কিন্তু 2টা আমি আর লিখতে পারছি না, ক্লিয়ার? যখন 3 হচ্ছে তখন কিন্তু আমি 3টা লিখতে পারছি না, যখন আমি 4 হচ্ছে তখন কিন্তু আমি 4টা লিখতে পারছি না, তাই মানে একটা করে ডিজিট আমি কম লিখতে পারছি। মানে এখানে আমি যতগুলো ডিজিট লিখবো তার থেকে এখানে একটা আমি কম ডিজিট লিখবো। এখানে যদি 3টে ডিজিট হয় তাহলে আমি 2টো ডিজিট লিখবো, আর তারের পরীক্ষা হলে গুণ করে তুমি অ্যান্সার বলে দেবে স্যার 3 2 6 নাম্বার পসিবল। কোনো দরকারই নেই এই ডিটেইলস ক্যালকুলেশন করার, এটা জাস্ট আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এবার যদি তুমি এই অঙ্কটায় আসো, দেখো এটা হলো তোমার কনসেপ্ট ক্লিয়ারের পার্ট। এবার দেখো এখানে বলেছে 4 ডিজিট নাম্বার পসিবল, খুব ঠান্ডা মাথায় দেখবে 4 ডিজিট নাম্বার পসিবল, 4 ডিজিট নাম্বার পসিবল এই সংখ্যাগুলো দিয়ে, যেখানে বলে রিপিটেশন অ্যালাউড, রিপিটেশন নন অ্যালাউড। তো আমি আগে করি রিপিটেশন অ্যালাউড, মানে আমার রিপিট নাম্বার নিতে পারবে। আচ্ছা সবার আগে তুমি আমাকে বলো এইখানে তুমি কতগুলো নাম্বার বসাতে পারবে? তুমি দেখো 0 কোনো দিয়ে বসাতে পারবে? 0 দিয়ে যদি শুরু করো তাহলে কিন্তু এইটা থেকে একটা 3 ডিজিট নাম্বার তৈরি হয়ে যাবে। তাই দেখো যাও তুমি বললে যে 0 1 3 4 বসানো, হবে কি? হবে না, কারণ এটা কিন্তু 4 ডিজিট নাম্বার নয়, কারণ সামনে 0 বসালে সেটা 3 ডিজিট নাম্বার হয়ে যাবে, তাই সামনে 0 বসানো যাবে না। কিন্তু 0 বাদে তুমি যে কোনো নাম্বার বসাতে পারো সামনে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি কটা প্রবাবিলিটি বসাচ্ছ? 1 2 3 4 5, 5খানা প্রবাবিলিটি বসাচ্ছ। খুব ঠান্ডা মাথায় দেখবে, এখানে আমি 5টা ডিজিট বসাতে পারি। সেকেন্ড জায়গা, আচ্ছা সেকেন্ড জায়গা তুমি ধরো তুমি এখানে বসালে 1, এখানে 0, এখানে 2, এখানে 3, বলো কোনো সমস্যা হচ্ছে? এটা 4 ডিজিট নাম্বার, তার মানে তুমি এখানে 0 বসাতে পারো, 0 এর জায়গায় যদি 1 বসাতে পারো, 1 এর জায়গায় তুমি 2 বসাতে পারো, 2 এর জায়গায় তুমি 3 বসাতে পারো, 3 এর জায়গায় তুমি 4 বসাতে পারো, 4 এর জায়গায় তুমি 5 বসাতে পারো। মানে এই জায়গাটাতে যা খুশি বসানো যায়, ক্লিয়ার? তার মানে এইখানে আমার কতগুলো প্রবাবিলিটি বসাতে পারবো? আমি 1 2 3 4 5 6, 6খানায় মান বসাতে পারবো, ক্লিয়ার? সেম ভাবে এখানেও আমি 6টা মান বসাতে পারবো, ঠিক আছে? তো দেখো ঠান্ডা মাথায় দেখবে, সেম ভাবে আমি এখানেও 6টা জিনিসই বসাতে পারবো, কারণ রিপিটেশন কিন্তু অ্যালাউড, অর্থাৎ আমার রিপিটেশন নিয়ে কোনো ঝামেলাই নেই, ডাইরেক্ট অ্যান্সার। ডাইরেক্ট জাস্ট গুণ করে দাও, তো তোমার অ্যান্সার চলে আসবে 5 × 6 30, 6 6 36। তো 30 × 36, 36 × 3 মানে হচ্ছে 108 শূন্য, মানে তোমার অ্যান্সার হবে 1080খানা নাম্বার এখানে কিন্তু পসিবল বসানো, ক্লিয়ার? 1080খানা নাম্বার তোমার পসিবল এখানে বসানো, তুমি যেভাবে খুশি বানাতে পারো, তো 1080খানা পসিবল। এবার তোমাকে প্রশ্ন করছে রিপিটেশন নট অ্যালাউড, ঠিক আছে? এই রিপিটেশন নট অ্যালাউড এইটা মানেটা সবার আগে ক্লিয়ার করতে হবে। রিপিটেশন নট অ্যালাউড এটা মানে, এটা মানেটা হচ্ছে সাপোজ সবার আগে একটা তুমি প্রবাবিলিটি কথা আমাকে বলো, রিপিটেশন নট অ্যালাউড ইউ, এই যে 4 ডিজিট নাম্বার আমার, খুব ঠান্ডা মাথায় দেবে, প্রথম সংখ্যায় কি আমি 0 বসাতে পারবো কি পারবো না? কোনো সম্ভাবনা নেই। তার মানে এখানে আমি 5 রকম ভাবে নাম্বার বসাতে পারবো, ঠিক আছে? এখানে আমি 5 রকম ভাবে নাম্বার বসাতে পারবো, 1 2 3 তা আমি বসাতে পারবো। সেকেন্ড ওয়ার্ডে দেখো এখানে যদি আমি 1 বসাই, খুব ঠান্ডা মাথায় দেখবে যাবে, এখানে ধরো আমি 1 দিয়ে শুরু করেছি সাপোজ, তাহলে দেখো এখানে আমি কি কি বসাতে পারবো? 0 বসাতে পারবো। দেখো আমি কিন্তু এখানে রিপিট একটা বসাতে পারবো না, কারণ রিপিটেশন অ্যালাউড নয়, রিপিট নাম্বার কোথাও বসানো যাবে না। তাহলে 1 বাদে সব বসাতে পারবো, 2 3 4 এই নাম্বারগুলো বসাতে পারবো। তার মানে 1 বাদে সমস্ত নাম্বার আমি বসাতে পারবো, মানে এখানে যে 6খানা নাম্বার 6খানা ডিজিট ছিল তার বদলে বসাতে পারবো কথা 5টা ডিজিট। তাহলে একটু ক্লিয়ার না? এখানে ইনক্লুডিং 0। আচ্ছা পরের সংখ্যাটায় দেখো এখানে ধরো তুমি 1 বসিয়েছো আর এখানে ধরো বসিয়েছো তুমি 2, তো পরের সংখ্যাটায় তুমি 0 বসাতে পারো, কিন্তু 1ও বসাতে পারবে না, 2ও বসাতে পারবে না, কারণ যে কোনো একটা সংখ্যা বসালে সেটা রিপিট হয়ে যাবে, ক্লিয়ার? তো রিপিট সংখ্যা বসাতে পারবে না, তো 0 বসাও, 3 বসাও, 4 বসাও আর 5 বসাও, ক্লিয়ার? এখানে যদি 1 আর 2 বসাও, তো 0 3 4 5 যেখানে খুশি বসাও, 1 আর 2 বসালে রিপিট হয়ে যাবে।
তাই জন্য এটা এখানে এরকম বসানো যাবে না। ক্লিয়ার? তার মানে এখানে আমার কটা প্রবাবিলিটি বলবে? তুমি বলবে 4টে। হ্যাঁ, থার্ডে কি বলবে, মানে লাস্টে। এখানেও দেখো, এখানে যদি তুমি ধরো 4, ধরো এখানে তুমি 4 বসিয়ে দিচ্ছ, তাহলে তুমি এখানে কি বসাবে? তুমি 0 বসাতে পারবে, তুমি 1 বসাতে পারবে কি? পারবে না। 2 কি বসাতে পারবে? পারবে না। 3 বসাতে পারবে, 4 কি বসাতে পারবে? পারবে না। 5 বসাতে পারবে। তার মানে দেখো এখানে আরো একটা নাম্বার কমে যাবে, তার মানে 3টে নাম্বার এখানে হয়ে যাবে, মানে জাস্ট এখানে 3টে প্রবাবিলিটি বসাতে পারবে। তার মানে যখন রিপিটেশন নট অ্যালাউড এই কথাটা বলবে, তখন খালি খেয়াল রাখতে হবে যত এগোতে যাবে, এদিকে যত এগোবে তত আমার এই নাম্বারের সংখ্যা কমতে থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো 5 × 5 × 4 × 3 টোটাল নাম্বার কত? তো 5 × 5 = 25, 25 × 12, 25 থেকে 75 × 4 300। তার মানে যদি রিপিটেশন অ্যালাউড হয় আমি 1080 খানা নাম্বার তৈরি করতে পারবো, আর রিপিটেশন যদি নট অ্যালাউড হয়, রিপিটেশন অ্যালাউডই নয়, দেন আমি 300টা নাম্বার তৈরি করতে পারবো। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। চল ধীরে ধীরে তৈরি করছি কনসেপ্ট। আমরা আজকে বেশি অঙ্ক করবো না, খুব কম অঙ্কই করবো। আমরা মূলত কনসেপ্ট বিল্ডিং এর দিকে মনোযোগ দেবো আজকে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডিজিট ইন 8⁻232 ইনটু 25⁻348। একদম এসএসসির কোশ্চেন, ঠিক আছে? এগুলো কিন্তু একদম এসএসসির কোশ্চেন, সিজিএল এর কোশ্চেন। 25⁻348। তোমাকে যদি বলে এর মধ্যে কতগুলো ডিজিট আছে, তুমি আমাকে বলে দাও কতগুলো ডিজিট তৈরি হবে। দেখো ঠান্ডা মাথায় নাম্বার অফ ডিজিট নিয়ে আমি একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি আমাকে বলতে পারবে এখানে কতগুলো ডিজিট তৈরি হবে? দেখো ডিজিট তৈরি করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তোমাকে লগারিদমের সাহায্য নিতে হবে, আদারওয়াইজ তোমাকে আমি এখন একটা পদ্ধতি শেখাচ্ছি, যদিও বা সেটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে না, তবে এসএসসি এখনো পর্যন্ত যা যা কোশ্চেন তুলে দেয় তাতে সব জায়গাতেই অ্যাপ্লিকেবল হবে। দেখো কতগুলো ডিজিট তৈরি হবে, দেখো কি সুন্দর লজিকটা, খুব ঠান্ডা মাথায় দেখবে, খুব ঠান্ডা মাথায় দেখবে। দেখো 8 কে আমি লিখতেই পারি 2 এর কিউব, পারি কি পারি না? ঠান্ডা মাথায় বলো। 8 মানে আমার 2 এর কিউব, আমি একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি তোমাদের, কোনো সমস্যা নেই। ইনটু 25 কে লিখতে পারি আমি কি? 5 এর স্কয়ার। কেন লিখছি, কেন ভাঙছি, তুমি সব তোমার কাছে জলের মতো দিয়ে হয়ে যাবে একটু পরে। দেখো তাহলে 2 টু দি পাওয়ার 3 × 232, 3 × 232 করবো আমি, কারণ আমি তো তোমাকে শিখিয়ে দিয়েছি অলরেডি ক্লাসে যে x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b মানে কিন্তু x টু দি পাওয়ার ab, জাস্ট এই দুটো গুণ হয়ে যাবে। এটা অলরেডি শিখিয়ে দিয়েছি, দেন গুণ করে দাও। দেখো 3 দুগুণে 6, 3 তিরিকা 9, দেখো ম্যাজিকটা দেখবে ঠান্ডা মাথায়। তো 3 দুগুণে 6, 696। কিন্তু 5 এর ক্ষেত্রে দেখো 2 দিয়ে গুণ করো, দেখো আবার আসবে 696। এবং খুব দুর্ভাগ্য পাবে বলো আর সৌভাগ্য পাবে বলো, আমি ডাইরেক্ট অ্যান্সার করে দেবো 697। ঠিক আছে? 697 কেন আছে, কি করে হলো, কেন হলো, কি ব্যাপার, আমি ডিটেলস কনসেপ্টে আসছি। তার আগে তোমাকে একটু বলি, তুমি পরীক্ষার হলে কিভাবে করবে। পরীক্ষার হলে তো ঝামেলাতেই যাবে না। এখানে যেমন দেখছি 2 এর কিছু আছে, এখানে দেখছি যেমন 5 এর কিছু আছে, জাস্ট এখানে যদি 625 থাকতো, এখানে যদি অন্য কোনো নাম্বার থাকতো, তুমি কিচ্ছু করবে না। 25 মানে কি? 5 স্কয়ার, তো 2 × 348, 696 প্লাস 1, 697, অ্যান্সার শেষ। এইভাবে তুমি করতে পারবে যখন তুমি প্রো লেভেলে পৌঁছাবে, নিজেকে প্রো লেভেলে। তার আগে পর্যন্ত তোমাকে এরকম ভেঙে 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 করতে হবে। এবং আমি এটুকু শিওর তোমরা অনেকেই বুঝতে পারোনি যে 696 থেকে ডাইরেক্ট আমি 97 কি করে লিখে দিলাম। ঠিক আছে? তো দেখো এর পেছনে কনসেপ্ট আছে, দেখো কনসেপ্টটা তুমি ভালো করে তৈরি করবে। লাস্টে আমি কি লিখে দিই সেটা লিখে রাখি, 2 টু দি পাওয়ার 696 ইনটু 5 টু দি পাওয়ার 696, এইটুকু পর্যন্ত আমি লিখেছিলাম। তাই তো? দেখো খুব ডিটেলস খেয়াল করো, খুব ডিটেলস, আরো ডিটেলসে যাও, আরো বেসিকে চলে যেতে হবে, একেবারে বেসিক থেকে বেসিকে যেতে হবে। দেখো তুমি আমাকে বলো তো বাবা 10 টু দি পাওয়ার 0 মানে কত, বলো 10 টু দি পাওয়ার 0 মানে কত? তুমি বলবে স্যার 1। কোনো সমস্যা? পৃথিবী টু দি পাওয়ার 0 মানে যা তুমি টু দি পাওয়ার 0 বসালে 1। তোমাকে যদি বলি স্যার 10 টু দি পাওয়ার 1 মানে কত? তুমি বলবে 10। তোমাকে যদি বলি স্যার 10 টু দি পাওয়ার 2 মানে কত? তুমি আমাকে বলবে 100। তোমাকে যদি বলি 10 কিউব মানে কত? তুমি আমাকে বলবে স্যার 1000। বলো কোনো সমস্যা? তার মানে দেখো খুব ডিটেলস যদি খেয়াল করে দেখো, টু দি পাওয়ারে যে সংখ্যাটা থাকছে
আর নাম্বার অফ ডিজিটের ঠিক তার একটা সংখ্যা বেশি থাকছে। খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। 10 টু দি পাওয়ার 0 মানে 0 খানা এখানে আছে, কিন্তু ডিজিট আছে একখানা। 10 টু দি পাওয়ার 1 মানে 1। ডিজিট কটা? 10 মানে কটা ডিজিট? আমার তো পরীক্ষায় ডিজিট অ্যান্সার আনতে হবে, আমার তো নাম্বারের অ্যান্সার এনে লাভ নেই, ডিজিট। তো দেখো 10 10 মানে কটা ডিজিট? তুমি বলেছো আমার এটা দুটো ডিজিটের নাম্বার। তাহলে এখানে 1 ছিল, এখানে দেখো দুটো ডিজিট হলো। এখানে দেখো 2, এখানে কটা ডিজিট হলো? 1 2 3, তিনটে ডিজিট। 2টা 3টে ডিজিট, মানে যতগুলো পাওয়ার ততগুলো একটা থেকে একটা বেশি ডিজিট। এখানে দেখো 3টে পাওয়ার, তো ডিজিট আমার কতগুলো? 1 2 3 4, 4টে ডিজিট। মানে পাওয়ার যত ডিজিট তার থেকে 1 বেশি। এইটা একটা একেবারে বেসিক লেভেলের কনসেপ্ট। অনেকেই জানো, আবার অনেকে জানো না, বা অনেকে হয়তো জানো কিন্তু কোনোদিন এইভাবে ভেবেই দেখো বিষয়টাকে। ঠিক আছে, যে এত সুন্দর করে ভাবা যেতে পারে। ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হলো, তাহলে মাথায় কি থাকলো যে 10 টু দি পাওয়ার n যদি হয় তাহলে ডিজিট কটাগুলো হবে? n প্লাস 1 ডিজিট। এটা তো আমরা ক্লিয়ার। তো এখানে দেখো 5, দেখো পাওয়ার যদি সমান হয়ে যায়, দেখো খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে, পাওয়ার যদি সমান হয়ে যায় বেস গুলো কি হয়ে যায়? এদের মধ্যে গুণ হয়ে যায়। ক্লাসে তো কনসেপ্ট ক্লিয়ার করেইছি কেন কি হয়। তো এখানে ছিল আমার 10 টু দি পাওয়ার 696। তাহলে বলো তো 10 টু দি পাওয়ার 696 ডিজিট কতগুলো থাকবে? নি তাই একটা ডিজিট জাস্ট কি হবে? বেড়ে যাবে। তো ডিজিট কতগুলো হবে? 6 ডিজিট। 10 টু দি পাওয়ার n মানে n প্লাস 1 ডিজিট। তার মানে 696 হলে 696 প্লাস 1 মানে 697 ডিজিট। এগুলো কনসেপ্ট ক্লিয়ার করে করে তোমাকে আসতে হবে। আর দু একটা অঙ্ক করাবো, দিয়ে আজকের ক্লাস শেষ করবো, নেক্সট ক্লাসে যাবো। ঠিক আছে তো? না খুব লেন্থি হয়ে যাচ্ছে ক্লাস, কারণ আমি ডিটেইলস বোঝাতে হচ্ছে তোমাকে। ঠিক আছে, দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিট ইন 4 টু দি পাওয়ার 1 1 1 1 1 না 5টা 1 আছে, ইনটু 5 টু দি পাওয়ার কোথায় গেল? 2 2 2। চলো, এটা এসেছিল সিডিএস এর কোনো একবারের কোশ্চেন এসেছিল, আমাদের 18 না 19 আমার এই মুহূর্তে খেয়াল নেই। সিডিএস এর একটা কোনোবারের কোশ্চেন এসেছিল, তো বলো নাম্বার অফ ডিজিট কত। দেখো কিছুই নেই, তুমি কি তোমাকে কি বলেছি, এখানে 4 হতো দিকে তোমার খেয়াল করে লাভ আছে? 5 আছে, বুঝলে আপনি 5 এর মাথায় কত আছে? 5টা 2 আছে। তো অ্যানসার কি হবে? 4টে 2 একটা 3, 2 2 2 2 রাইট অ্যানসার। যদি তুমি বলো কনসেপ্ট, তো আসল কনসেপ্ট তৈরি করি। 2 4 মানে কি? 2 স্কয়ার ইনটু যা আছে থাকলো। এবার দেখো 2 ইনটু 5টা 1 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 2 টু দি পাওয়ার 2 2 2 2 2 ইনটু 5 টু দি পাওয়ার 2 2 2 2 ক্লিয়ার। এবার দেখো পাওয়ার যদি সেম হয়ে যায় দেন এগুলো কি হয়ে যায়? গুণ। তো 10 টু দি পাওয়ার 2 2 2 2 বলো কোনো সমস্যা? আর 10 টু দি পাওয়ার যত ডিজিট থাকবে আমার অ্যানসার কি হবে? একটা বেশি হবে, 2 2 2 2। দেখো এইগুলো বললাম কোনো শর্টকাটের চক্করে পড়বে না। শর্টকাট মানে কিন্তু এই ডাইরেক্ট অ্যানসার থেকে এখানে অ্যানসার চলে আসে, এটা শর্টকাট। এই শর্টকাট কখন তৈরি হবে? তখন তোমার কাছে হিউজ কনসেপ্ট তৈরি হবে। এই হিউজ কনসেপ্ট ছাড়া তুমি কখনো ওই শর্টকাট মার্কেট চলতি শর্টকাট বই মুখস্থ করে তুমি অঙ্ক করতে পারবে না। কারণ যেভাবে অঙ্ক ধীরে 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 আপডেট হয়ে যাচ্ছে, যত হাই লেভেলের অঙ্ক আসছে, কোনো শর্টকাট কিছু কাজ করবে না উইদাউট ইউর কনসেপ্ট। ঠিক আছে, চলো আর দুটো একটা অঙ্ক করাবো আজকে। দেখো সুন্দর রিপিটেশন অঙ্কগুলো আজকে শেষ করি। বলছে হাউ মেনি 2 ডিজিট নাম্বার আর পসিবল ফ্রম 8 2 3 4 5 8 2 3 4 5 এই নাম্বারগুলো দিয়ে 2 ডিজিটের কতগুলো নাম্বার আমার পসিবল যেখানে রিপিটেশন ইজ অ্যালাউড নট অ্যালাউড। তো 2 ডিজিটের নাম্বার আমার তৈরি করতে বলেছে। আমার যদি রিপিটেশন অ্যালাউড হয় তাহলে কি হবে, নট অ্যালাউড হয় কি হবে? তুমি আমাকে বলো। এখানে 8 2 3 4 5 5টা নাম্বারই আমি এখানে বসাতে পারি, যে কোনো নাম্বার বসাতে পারি। রিপিটেশন তো অ্যালাউড বলেছে, তার মানে এখানেও কি আমি যা খুশি নাম্বার বসাতে পারি, 5টা বসাতে পারি। তাহলে এখানেও 5 এখানে প্লাস, টোটাল আমার কটা নাম্বার হয়ে গেল? 25। ব্যাস অঙ্ক রেডি। যদি বলে রিপিটেশন নট অ্যালাউড, রিপিটেশন অ্যালাউডই নয়। রিপিটেশন অ্যালাউড না হলে এখানে আমি 5টা নাম্বারই বসাতে পারবো, যা খুশি বসাতে পারবো। কিন্তু এখানে এখানে যদি আমি 8 বসিয়ে ফেলি তাহলে এখানে কি আমি 8 বসাতে পারবো না, তার মানে একটা কম। এখানে যদি আমি 2 বসিয়ে ফেলি তাহলে দেখো 2 বাদে বাকি নাম্বারগুলো বসাতে পারবো, একটা কম। তার মানে এখানে কতগুলো নাম্বার বসাতে পারবো? 4টে নাম্বার। তার টোটাল নাম্বার কত হবে? 5 4 20। কেন গুণ করলাম, কেন কিভাবে করলাম, আমি কিন্তু একটু আগে তোমাকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। ক্লিয়ার? তাই জন্যই বলছি আমার ক্লাস যখন করবে তখন একেবারে যখন কনসেপ্টের জায়গাগুলো তখন বারবার করে দেখবে, কারণ এরপর কিন্তু আমি ভুল করে এগিয়ে চলে যাবো। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমি এত ডিটেলসে বলবো,
কারণ অলরেডি এর উপরে আমি ডিটেলস কনসেপ্ট তোমাকে দিয়ে দিয়েছি। দেখো তারপরের কোশ্চেন দেখো, বলছে হাউ মেনি ইভেন নাম্বার ক্যান বি ফর্ম উইথ রিপিটেশন এন্ড উইদাউট রিপিটেশন উইথ 8 2 3 4 5। আরো কোশ্চেন জটিল হচ্ছে। দেখো আরো কোশ্চেন, আমি তো বলেছি বেসিক থেকে শুরু করে উপরের দিকে নিয়ে যাব। বলছে এই যে সংখ্যাটা রয়েছে এরকম সংখ্যায় রিপিটেশন অ্যালাউড হলে কতগুলো হবে, রিপিটেশন নন অ্যালাউড হলে কতগুলো হবে, আর হাউ মেনি ইভেন নাম্বার ক্যান বি ফর্ম, ইভেন নাম্বার কতগুলো হবে। ঠিক আছে, তো ইভেন নাম্বার কতগুলো তৈরি হবে এর উপরে আমার কোশ্চেন করেছে। আচ্ছা এখানে হলো, এখানে একটা কোশ্চেন একটা জায়গায় গন্ডগোল আছে, সেটা হলো হাউ মেনি ইভেন নাম্বার নয়, হাউ মেনি ইভেন 2 ডিজিট নাম্বার। ঠিক আছে, 2 ডিজিট নাম্বার, মানে এখানে কোশ্চেনটা আমার 2 ডিজিট নাম্বার ছিল, টাইপিং এ হয়তো 2 ডিজিট নাম্বারটা আসেনি, তাই জন্য আমি বলে দিলাম যে এখানে টাইপিং এর একটু এরর আছে, এখানে হবে 2 ডিজিট নাম্বার। তাহলে হাউ মেনি 2 ডিজিট নাম্বার। ঠিক আছে, তো যেখানে তোমার ইভেন নাম্বার তৈরি হবে, অড নাম্বার তৈরি হবে না। তো জাস্ট 2 ডিজিট নাম্বার। তো এটা দেখো আমি এটা 3 ডিজিটও করতে পারি, 4 ডিজিটও করতে পারি, 5 ডিজিটও করতে পারি, কারণ কত ডিজিটের নাম্বার এটা না বললে আমার তো ইনফাইনাইট নাম্বার তৈরি হবে। কতগুলো তৈরি হবে, হাজার হাজার কোটি কোটি তৈরি হবে। ঠিক আছে, এবার বলো 2 ডিজিটের নাম্বারে আমাকে তুমি একটা খুব সুন্দর করে একটা কথা বলো, রিপিটেশন অ্যালাউড, রিপিটেশন নট অ্যালাউড। আচ্ছা বলো তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি ইভেন না অড? তোমাকে তো আমি ইভেন অর্ডার কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে এটা হলো ইভেন, কিন্তু ইভেন হওয়ার জন্য আমার কি এই ঘর দেখবো না এই ঘর দেখবো? তুমি আমার সবসময় ইভেন হওয়ার জন্য ডান দিকের ঘর দেখতে হবে, যেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। ক্লিয়ার? এই দিকে যদি এটা 12 হতো, এটা যদি অড হতো তাহলেও কিন্তু টোটালটা ইভেন হয়ে যেত, কোনো সমস্যা নেই। তার মানে সামনের ঘরে আমি যা ইচ্ছা তাই বসিয়ে দিতে পারি। 1 2 3 4 5, 5টা প্রবাবিলিটি আমি সামনের ঘরে বসিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। বাট সেকেন্ড ঘরে দেখো আমি শুধুমাত্র 8 নিতে পারবো, কারণ এটা 2 দিয়ে ভাগ যায়, 2 নিতে পারবো আর 4 নিতে পারবো, মানে 3 রকমের প্রবাবিলিটি আমি বসাতে পারবো। 5 বা 3 এইগুলো যদি বসাই তাহলে কিন্তু সেটা একটা ইভেন নাম্বার তৈরিই করবে না, এটা কি হয়ে যাবে, অড নাম্বার হয়ে যাবে। তাহলে ইভেন নাম্বার তৈরি করতে গেলে এখানে 5 রকম প্রবাবিলিটি বসাবো, এখানে আমি 3 রকম বসাবো। টোটাল বসাবো কত? তুমি বলবে স্যার আমাকে 3 5 15 রকম জিনিসপত্র বেরোবে, যদি এটা রিপিটেশন অ্যালাউড। এই রিপিটেশন অ্যালাউড না রিপিটেশন নন অ্যালাউড এটা কিন্তু খুব ডিটেইলস ক্লিয়ার করতে হবে। দেন দেখো রিপিটেশন নট অ্যালাউড, রিপিটেশন নট অ্যালাউড, রিপিটেশন যদি অ্যালাউড না হয় দেন কি হবে? দেখো রিপিটেশন অ্যালাউড না হলে তুমি খুব ঠান্ডা মাথায় এবং ডিটেইলস কনসেপ্ট তৈরি করো। দেখো এই যে ঘরটায়, এই ঘরটাতে আমি বলো 8 2 4 ছাড়া কি অন্য কোনো সংখ্যা বসাতে পারবো কি পারবো না, আমি ক্লিয়ার করবো। তুমি বলবে স্যার এই নিচের ঘরে আমি 3 রকমের প্রবাবিলিটি ম্যাক্সিমাম বসাতে পারি, 8 বসাতে পারি, 2 বসাতে পারি, 4 বসাতে পারি, কিন্তু সামনের ঘরে দেখো সামনের ঘরে আমি 5টাই বসাতে পারবো, 5টাই কি বসাতে পারবো? তা তো পারবো না সামনের ঘরে 5টা বসাতে, কারণ সামনের ঘরে যদি 5টাই বসাই তাহলে কিন্তু কোনো একটা জায়গা, সাপোজ এখানে যদি আমি 2 লিখি, এইখানে কিন্তু আমরা 2টা লিখতে পারবো না, কারণ তার রিপিটেশন হয়ে যাবে। তার মানে এই ঘরে আমাকে কি করতে হবে, একটা কম বসাতে হবে, মানে এখানে 5টা বসানোর কথা ছিল, তার বদলে বসাতে হবে আমার 4টা। ক্লিয়ার? তো আমার 4 3 টোটাল 12খানা নাম্বার তৈরি হবে, যেখানে কোনো রিপিটেশন অ্যালাউডও হবে না, সাথে 2 ডিজিটের নাম্বার তৈরি হবে, দেন ইভেন নাম্বার তৈরি হবে। বলে এটা ক্লিয়ার না? ক্লিয়ার? তাহলে সামনে আমার 5টা বসানোর কথা, কিন্তু বসাতে পারবো না, একটা কম বসাতে হবে। কেন একটা কম বসাতে হবে? তার সব থেকে বড় কারণ এইখানে কিন্তু আমি 3টের বেশি বসাতে পারবোই না, মানে 8 2 আর 4, এখানে ধরো 8 2 4 যে কোনো একটা যদি বসিয়ে দিই সেই সংখ্যাটা আমি এখানে বসাতে পারবো না, এটা ক্লিয়ার করতে হবে। তাহলে এই জায়গাগুলোকে ধীরে ধীরে ক্লিয়ার করতে হবে। আর কত অঙ্ক আছে এই চ্যাপ্টারের আছে? 1 2 3, দেখি সম্ভব দেখে নিই কত আছে। 3 4 5 6 7, মোটামুটি 5টা মতো অঙ্ক আর পড়ে আছে। ঠিক আছে, এই এর উপরে আমি 5টা অঙ্ক করে দিচ্ছি, দেন এই ক্লাসটার মধ্যে আমি শেষ করে দেবো, দেন আমি অন্য ক্লাসে যাবো। ঠিক আছে, দেখো আরো কত ধরনের অঙ্ক তৈরি করা যেতে পারে, এর থেকে আরো হাই লেভেলে যেতে পারে। দেখো কি বলছে, উই হ্যাভ টু মেক 4 ডিজিট নাম্বার ফ্রম 0 3 5 7 8। বলছে 0 3 5 7 8, নিজে করো। দেখো আমি করবো, তুমি সাথে সাথে করবে, তাহলে পজ করে করবে। ঠিক আছে, 0 3 5 7 8 এই নাম্বারগুলো দিয়ে আমাকে কি বলেছে, একটা 4 ডিজিটের নাম্বার তৈরি করতে হবে। দেন চলো আমি 4 ডিজিটের নাম্বার তৈরি করি।
1 2 3 4 ডিজিট নাম্বার তৈরি করলাম। আর কি অপশন বলেছে? রিপিটেশন অ্যালাউড এন্ড রিপিটেশন নট অ্যালাউড। বল, রিপিটেশন যদি অ্যালাউড হয় তাহলে কি হবে, আর রিপিটেশন যদি নট অ্যালাউড হয় তাহলে কি হবে? সবার আগে বলো, সামনে কি আমি 0 বসাতে পারবো? পারবো কি পারবো না? বসাতে পারবো না, কারণ সামনে যদি 0 বসাই তাহলে সেটা মিনিংলেস হয়ে যাবে। তার মানে এখানে আমি 1 2 3 4 রকমের প্রবাবিলিটি বসাতে পারবো, কোনো সমস্যা নেই। সেকেন্ড, এইখানে আমি কটা রকমের প্রবাবিলিটি বসাতে পারবো, কোনো বুঝেই লাভ নেই, রিপিটেশন তো অ্যালাউড, মানে সবই বসাতে পারবো, 1 2 3 4 5 যা তুমি বসাতে পারি, 5টা কোনো জিনিসই বসাতে পারবো। এখানেও আমি কি 5টা কোনো জিনিস বসাতে পারবো, এবং এখানেও আমি 5টা কোনো জিনিস বসাতে পারবো, সবই বসাতে পারবো। বাকি বাংলা কথায় রিপিটেশন যদি অ্যালাউড হয় তখন সব বসাতে পারবো, বুঝেই লাভ। তাহলে মোট কটা বসাতে পারছি? 4 × 5 × 5 × 5, তাহলে কত হচ্ছে? 5 5 25, 25 আর 20, 25 × 20 মানে 250, তাই তো? এই ভুল করে ফেললাম, 25 × 20 মানে 500, 500 500 মানে 500 খানা নাম্বার আমার পসিবল হবে যদি আমি রিপিটেশনটাকে আমি অ্যালাউড করি, ঠিক আছে? আর রিপিটেশন যদি আমি নট অ্যালাউড করি, যে রিপিটেশন আমি অ্যালাউ করবো না, দেন ঠান্ডা মাথায় নিতে। প্রথম দিকটা কোনো খুব সহজ, 0 বাদে আমি যে কোনো দিনই বসাতে পারবো, কোনো সমস্যা আছে? নেই। দেখো সেকেন্ড গুলো ঠান্ডা মাথায় বসাবে, একদম কনসেপ্টের বাইরে আমার কাছে দিতে হবে, পুরোটাই কনসেপ্ট, অঙ্ক মানেই কনসেপ্ট। দেখো এইখানে দেখো, এই জায়গাটা আমার রিপিটেশন নট অ্যালাউড, মানে সাপোজ আমি যদি 3 যদি বসিয়ে ফেলি, 3টা আমি এখানে বসাতে পারবো না। 5 বসালে এখানে যদি 5 বসিয়ে ফেলি তাহলে 5টা বসাতে পারবো না। তার মানে এখানে এই 5 খানা প্রবাবিলিটি আমার বসানোর কথা ছিল, কিন্তু আমি একটা প্রবাবিলিটি বসাতে পারবো না, কারণ একটা প্রবাবিলিটি আমি অলরেডি এখানে বসিয়ে দিচ্ছি। তার মানে এখানেও আমি 4 রকম ভাবে নাম্বার তৈরি করতে পারবো। 0টা আমি এখানে বসাতে পারি, কোনো সমস্যা নেই, কারণ 0 মাঝখানে গেলে নাম্বার তৈরি করবে। সেকেন্ড, এইখানে দেখো তো, এখানে দেখো 5টা প্রবাবিলিটি বসাতে পারি ম্যাক্সিমাম, কিন্তু তার মধ্যে 2টো প্রবাবিলিটি এখানে নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে 3টে প্রবাবিলিটি বসাবো। এখানে দেখো ম্যাক্সিমাম 5টা বসাতে পারি, কিন্তু নষ্ট হয়ে গেছে, 1টা 2টো 3টে প্রবাবিলিটি নষ্ট হয়ে গেছে, তার মানে এখানে ম্যাক্সিমাম আমি বসাতে পারবো কটা? 2টো জিনিস, বলো কোনো সমস্যা নেই। তাহলে টোটাল নাম্বার কত? তুমি বলবে স্যার 4 4 16, 16 দুগুনি 32, 3 32 96। মানে রিপিটেশন যদি অ্যালাউড না হয় আমি অনলি 96টা নাম্বার পাবো, রিপিটেশন অ্যালাউড হলে আমি 500টা নাম্বার পাবো, বলো ক্লিয়ার? দেন নেক্সট কোশ্চেন বলছে উই হ্যাভ টু মেক 3 ডিজিট নাম্বার ফ্রম 3 4 5 6 7। চলো আমি এবার খুব স্পিডে করে দেবো, ঠিক আছে? তো খুব স্পিডে করবো, কারণ অলরেডি তোমাদের আমি কনসেপ্ট তৈরি করে দিয়েছি। তো নাম্বার করতে হবে কি 3, কোথায় গেল? 3 4 5 6 7, 3 4 5 6 7। ফটাফট বল, রিপিটেশন অ্যালাউড, রিপিটেশন অ্যালাউড, রিপিটেশন অ্যালাউড হলে সামনে 5 ধরনেরই পসিবল, পরেরটা তো 5 ধরন, পরেরটা তো 5 ধরন, এবং লাস্টেরটা তো 5 ধরন, সব রকম আমি পসিবল। একটু আগে আমি শিখিয়েছি, ধীরে ধীরে শিখিয়েছি, কারণ এখানে আমার 4 ডিজিট নাম্বার তৈরি হবে। তার মানে এখানেও আমি 5টা নাম্বার বসাতে পারবো, এখানেও 5টা বসাতে পারবো, এখানেও 5টা বসাতে পারবো, এখানেও 5টা বসাতে পারবো। কেন? কারণ এখানে জিরোর কোনো গল্পই নেই, ঠান্ডা মাথায় আমি করে দিয়েছি, সব আমি আগে আমরা শিখিয়ে দিয়েছি। তো 5 × 5 25, 25 × 5 125, দেন 125 × 5 মানে 625 ভাবে নাম্বার আমি তৈরি করতে পারবো, ক্লিয়ার? রিপিটেশন যদি নট অ্যালাউড হয়, দেন এখানে তো আমি যে কোনো নাম্বার বসাতে পারবো, মানে 5টা নাম্বারই বসাতে পারবো। দেন এখানে কি একটা নাম্বার কমে যাবে আমার, 4, এখানে আরো একটা কমবে 3, এখানে আরো একটা কমবে 2, তাহলে 5 4 20, 3 20 60, 60 20 120, 3 2 6, 4 6 24 × 5 120। তার মানে আগে আমি পারবো 625টা নাম্বার বসাতে, এখন পারবো 120টা। আমি আগে অনেকগুলো অঙ্কের ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করেছি, এবার কিন্তু আমি স্পিডে বেরিয়ে যাবো, ঠিক আছে? চলো আচ্ছা আচ্ছা, আগের কোশ্চেনটায় 3 ডিজিট নাম্বার বলেছিল, মানে আমি 4 ডিজিট করে দিয়েছি, ঠিক আছে? ওই কোশ্চেনটায় তুমি 3 ডিজিট থেকে 4 ডিজিট করে নাও, ঠিক আছে? কোশ্চেনটাকে 3 ডিজিট থেকে 4 ডিজিট করে নাও। আর 3 ডিজিট হলে তাহলে কত হবে? যদি আগের অঙ্কটাই সেম অঙ্কটাই যদি 3 ডিজিট ছিল, তো আমি এটা খেয়াল করিনি, আমি 4 ডিজিট খেয়াল করলাম। তো 3 ডিজিট হলে 5টা নাম্বার মানে 5 × 5 × 5 125 হবে অ্যানসার। রিপিটেশন অ্যালাউডে। আর নট অ্যালাউড, নট অ্যালাউডে কি হবে? প্রথমে 5, তারপরে 4, তারপর 3। তো 5 4 20, 3 20 60। মানে ওই তোমার বোর্ডে যেটা শো করছে 3 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বারের ক্ষেত্রে হবে 125 আর 60 অ্যানসার, ঠিক আছে? চলো পরের কোশ্চেন বলছে
হাউ মেনি 4 ডিজিট অড নাম্বারস আর, এটা দুর্দান্ত কোশ্চেন। 4 ডিজিট অড নাম্বারস, খুব ঠান্ডা মাথায় ক্লিয়ার করবো। 4 ডিজিটের নাম্বার এবং অড কতগুলো নাম্বার পসিবল, 4 ডিজিটের অড নাম্বার কতগুলো পসিবল। দেখো এইটা আমি ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারি। তুমি যাকে বলতে পারো যে স্যার 4 ডিজিট তো 1000 থেকে শুরু এবং শেষ হলো 9999, কোনো সমস্যা? তার মানে আমার মোট কতগুলো নাম্বার আছে? তুমি বলে স্যার 9999টা নাম্বার মাইনাস 9999টা নাম্বার মাইনাস এর আগে 999খানা নাম্বার ছিল, তাই তো, মাইনাস 999, দেন আমার নাম্বার হচ্ছে কত? 9000। মানে 1000 থেকে শুরু করে 9999 মানে আমার 9000 খানা নাম্বার। আমাদের নাম্বারই জানতে চেয়েছে নাকি, হাউ মেনি 4 ডিজিট অড নাম্বারস আর, মানে 4 ডিজিটের অড নাম্বার। তো 9000 খানা নাম্বার আছে টোটাল নাম্বার। এবার যদি আমাকে বলে অড কটা ইভেন কটা, অড কটা আর ইভেন কটা, তাই তো। তাহলে অড কি, অর্ধেক নাম্বার 4500 আর অর্ধেক হচ্ছে ইভেন নাম্বার 4500। কারণ আমরা জানি একটা অড হলে একটা ইভেন, একটা অড হলে একটা ইভেন, মানে দুটো নাম্বারের মধ্যে একটা অড একটা ইভেন, মানে অর্ধেক অর্ধেক। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখো, সেম কোশ্চেন আছে, একদম ইজি কোশ্চেন। এবার হাউ মেনি 3 ডিজিট ইভেন নাম্বারস আর, 3 ডিজিটের ইভেন নাম্বার কত? তাই একই কোশ্চেন। তো তুমি আমাকে মুখে মুখে বলো 3 ডিজিটে কতগুলো নাম্বার পসিবল। তুমি আমাকে বলবে স্যার 3 ডিজিট মানে 100 থেকে শুরু করে 999 পর্যন্ত, তাই তো। তার মানে মোট আমার 900 খানা নাম্বার। ক্লিয়ার? এই 900টার মধ্যে অড কটা? অড হলো অর্ধেক 150 টাকা, ইভেনও অর্ধেক 150 টাকা। ব্যাস রেডি। আর দুটো কোশ্চেন আছে আমাদের। কি বলছে? বলছে হাউ মেনি 6 ডিজিট নাম্বারস in which 6th place and 3rd place number are 4 and 3 respectively are। আবার এটা দুর্দান্ত কোশ্চেন। কি বলছে? খুব ঠান্ডা মাথায় দেখবে, ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় দেখবে। বলছে আমার 6 ডিজিটের নাম্বার পসিবল, 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিট 5 ডিজিট এবং বলছে 6 ডিজিটের কতগুলো নাম্বার পসিবল। বাংলা বললে in which 6th place and 3rd place number and 4 and 3, একদম ফিক্সড করে দিও। 6th place 1 2 3 4 5 6, 6th place কি বলেছে আমাকে? 4, মানে এখানে আমার 4 বসেই যাবে, আবার মাথায় লাগানো কোনো দরকার নেই। এবং 3 কোথায় আছে? 3rd প্লেসে, 1 2 3 3rd প্লেসে 3 বসেছে। এটুকু পর্যন্ত আমার ক্লিয়ার। বললো এরকম 6 ডিজিটের কতগুলো নাম্বার তৈরি করা যাবে যেখানে এখানে 3ই বসবে, এখানে 4 বসবে। ক্লিয়ার? এখন আমি ধীরে ধীরে কনসেপ্ট তৈরি করছি তোমাদের। তুমি আগে বলো তো আমার এই যে কোনো ডিজিট যখন তোমাকে আগের অঙ্কগুলোকে দেখো একটা নির্দিষ্ট নাম্বার বলছিল যে 0 5 7 9 দিয়ে একটা নাম্বার তৈরি করো, এখানে কিছুই বলেনি। কিছু বলেনি মানে দেখো আমার কি কি নাম্বারের আমার ধরার পুরো পূর্ণ স্বাধীনতা তোমাকে দিয়ে দিয়েছে। তুমি বলো স্যার 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রতিটা ডিজিটই আমি বসাতে পারি। ক্লিয়ার? কিন্তু 0 কি আমার প্রথম ডিজিটে বসবে? প্রথম ডিজিটে বসলে এটা 5 ডিজিটের নাম্বার তৈরি হবে, তার মানে 0 কোনোভাবেই বসতে পারে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9, মানে 9 খানা প্রবাবিলিটি এখানে আমি বসাতে পারি। ক্লিয়ার? 9 ভাবে আমি বসাতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 সব বসাতে পারি। আচ্ছা রিপিটেশন অ্যালাউড নট অ্যালাউড কি বলেছে কোশ্চেন? কিছু যদি না বলে তো আমি ধরে নেবো, এখানে কিছুই যেমন বলেনি, দেন আমি ধরে নেবো রিপিটেশন অ্যালাউড। কিছু নাম্বার না বলে আমি রিপিটেশন অ্যালাউড ধরে নেবো, ঠিক আছে। তো 9 ডিজিট আছে এইখানে, তাহলে এইখানে যদি আমি 0 বসাই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 সব বসাতে পারবো। তার মানে এখানে আমি 10টা প্রবাবিলিটি বসাতে পারবো। আচ্ছা দেখো এখানে কিন্তু ফিক্সড 3ই হবে বলেই দিয়েছে, মানে আমার এখানে মাথা লাগিয়ে কোনো লাভ নেই, মানে একটাই প্রবাবিলিটি হবে, একটাই বসিয়ে দিতে হবে, মানে 3 বসিয়ে দিয়েছে, আর অন্য কোনো নাম্বার এখানে বসবে না। তাহলে একটা প্রবাবিলিটি। এইখানে কটা প্রবাবিলিটি বলবে? তুমি বলবে স্যার আমার 0 থেকে 10 সবই বসাতে পারবো, 0 থেকে 9 মানে 10টা নাম্বারই বসাতে পারবো। তো 10টায় বসালাম। এখানেও তাই 0 থেকে 10 9 সবই বসাতে পারবো, মানে 10টা। আর এখানেও দেখো 4 মানে একটা সিঙ্গেল নাম্বার বলে দিয়েছে, অর্থাৎ এখানে আমি বসাতে পারবো। তো টোটাল কত হলো? তুমি বলবে স্যার 9 10 90, আর এখানে আগে এটা বাদ দাও, 10 × 10 × 10 মানে 1000 × 9, তার মানে কত ধরনের নাম্বার পসিবল নিতাই আমার কাছে? 9000 নাম্বার। একেবারে দেখো এই জন্য বললাম কনসেপ্ট তৈরিতে মনোযোগ, যত বেশি কনসেপ্ট তৈরিতে মনোযোগ দেবে তত অঙ্ক ইজি মনে হবে, আর যত কম কনসেপ্ট তৈরিতে মনোযোগ দেবে তত অঙ্ক জটিল মনে হবে। এই যা তফাৎ, তার কোনো তফাৎ নেই। চলো
এবার বলছে হাউ মেনি 100 ডিজিট পজিটিভ নাম্বারস আর পসিবল। দেখো এইটাকে আমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমি একবার বলেছি, কিন্তু তখন আমি বলেছি যে স্পেশাল ক্লাসে আমি ডিটেলস আলোচনা করবো 2018 সিজিএল মেইনস এর কোশ্চেন। ঠিক আছে, হাউ মেনি 100 ডিজিট পজিটিভ নাম্বারস আর পসিবল। 100 ডিজিটের কতগুলো নাম্বার হওয়া পসিবল? 100 ডিজিট মাথা কাজ করে তোমার এবার পৃথিবীতে 100 ডিজিটের কতগুলো নাম্বার পসিবল, মানে 100 খানা ডিজিট কতগুলো নাম্বার পৃথিবীতে পসিবল জানতে চাইছি। কোনো কিছু না, আমরা কিসে রেডি করেছি? আমরা কনসেপ্ট রেডি করেছি। আমরা কিসের উপর বিশ্বস্ত? কনসেপ্টের উপর বিশ্বস্ত। তো কনসেপ্ট কিন্তু আমাকে বলছে যে এই অঙ্কটা একটা 1 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে, 1 সেকেন্ড। ঠিক আছে, তুমি ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারো 9 × 10⁻99। ঠিক আছে, তো ডাইরেক্ট বসিয়ে দিতে পারো। কি কেন বসাবো স্যার? আমি তো ডাইরেক্ট বুঝি না, আমাকে ডিটেলস বলতে হবে। দেখো আমাকে 100 ডিজিটের নাম্বার আমার পসিবল। আচ্ছা, ডিজিট আমি কি কি দিতে পারবো? ওরা কিছু বলে দেয়নি, তার মানে বুঝে লাভ নেই। আমি 0 to 9 সব ডিজিট দিতে পারবো, বলে এটুকুতে কোনো সমস্যা নেই। আচ্ছা 0 to 9। আচ্ছা 0 to 9 এর মধ্যে আমি কি কি নাম্বার আমি নিতে পারবো? ঠান্ডা মাথায় দেবো, খুব ঠান্ডা মাথায়। প্রথম সংখ্যাটাকে আমি 0 বসাতে পারবো কি পারবো না? তুমি আমাকে বলো। কারণ প্রথম সংখ্যা 0 বসালে তো সেটা 100 ডিজিট নাম্বার থাকবেই না, 99 ডিজিট হবে, কারণ 0 তো ভ্যালু নেই, প্রথম থেকে বলে আসছি আমি। তার মানে এখানে 1 2 9 মানে 9 খানা প্রবাবিলিটি আমি এখানে বসাতে পারবো, কোনো সমস্যা। এবং পরের যতগুলো ডিজিট আছে দেখো সবগুলোতেই আমি কিন্তু একটা স্পেশাল নাম্বার বসাতে পারবো, যে 0 থেকে শুরু করে 9 সব বসাতে পারবো। কারণ কেন বসাতে পারবো স্যার 0 থেকে 9 সব বসাতে পারবো? তার কারণ এখানে যদি আমি সবগুলো 0 লিখি তাহলেও দেখাটা নাম্বার তৈরি হবে, সবগুলো 0 একটা তাতেও নাম্বার তৈরি হবে, মানে সব ধরনের নাম্বার তৈরি হবে। তার মানে এখানে আমি 10 রকম প্রবাবিলিটি, এখানেও 10 রকম, ডট 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 ডট, এখানেও 10 রকম। আচ্ছা কতগুলো 10 লিখে ফেললাম স্যার? টোটাল আমার 100 খানা নাম্বার, মানে 100টা ডিজিট লেখার কথা। তার আগে প্রথমে একটা ডিজিটের জন্য আমি 9 আলাদা করে ফেলেছি। তার মানে এখানে যদি 100টা ডিজিট হয়, দেন প্রথমটা যদি একটা ডিজিট হয়, দেন পরের গুলো কতগুলো ডিজিট হবে? তুমি আমাকে বলবে স্যার 99 খানা ডিজিট হবে, তাই তো? তার মানে মাথায় কতগুলো 10 বসিয়েছি? আমি 99 খানা। তো 10টা 99 এর গুণফলকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো 10⁻99। তাহলে অ্যান্সার কি হবে? 9 × 10⁻99। অনেকেই বলেছিল 2018 সিজিএল মেইনস এর কোশ্চেন অনেক হার্ড হয়ে গেছে, আমি এই ধরনের কোশ্চেন এসেছে। আর এই ধরনের কোশ্চেন তো খুব ইজি, কারণ যার কাছে কনসেপ্ট আছে তার কাছে ইজি মনে হবে, তার কাছে কনসেপ্ট নেই সে তো হতাশ হয়ে পড়বে এই পরীক্ষা হলে। সাধারণ বিষয়, কোনো অসুবিধা নেই। যে কনসেপ্ট তৈরি করবে সে হতাশ হবে না, যে কনসেপ্ট তৈরি করবে না সে আননোন কোশ্চেন দেখলে হতাশ হয়ে পড়বে। ঠিক আছে, চলো লাস্টের দিকে চলে এসেছি আজকের ক্লাসের। আমি বলছি দেখো how many 60 digit positive numbers are possible, only even number or only odd number? 60 ডিজিটের কতগুলো নাম্বার পসিবল? দেখো আজকে 100 ডিজিট দিয়েছে, কালকে 60 ডিজিট দিতেই পারে, তাহলে রেলে কোশ্চেন করছে 60 ডিজিট নাম্বার কতগুলো পসিবল। তারপর আমি ইভেনে যাবো, তারপর আমি অডে যাবো। আগে বলো কতগুলো নাম্বার পসিবল। তুমি বলবে স্যার এইবার আমি ডাইরেক্ট অ্যান্সার যাবো। তো প্রথমে আমি কটা যাবো? প্রথমে আমি 0 বসাতে পারবো কি পারবো না? পারবো না। তাহলে কটা ডিজিট কতগুলো জিনিস পাবো? 9টা পাবো, 1 থেকে 9, তাহলে 9 ইনটু। তারপরে দেখো 60 খানা নাম্বার যদি হয়, খুব ভালো করে ক্লিয়ার করবে, 60 খানা নাম্বার যদি হয় তার মধ্যে আমার এখানে কতগুলো নাম্বার পসিবল নিতাই? তুমি আমাকে বলবে স্যার 59টা ঘর পড়ে আছে। তার মানে আর এখানে সবগুলো 10টা করে নাম্বার পসিবল। তার মানে অ্যান্সার হবে 9 × 10⁻59। আগের অঙ্কে কনসেপ্ট ক্লিয়ার করেছি, তাই আমি আর ডিটেইলস গেলাম না। তাহলে টোটাল অ্যান্সার হবে 9 × 10⁻99। এতগুলো নাম্বার পসিবল। এবার কোনো যদি বলে অড নাম্বার কতগুলো পসিবল, ইভেন নাম্বার কতগুলো পসিবল। দেখো খুব ঠান্ডা মাথায় দেখবে, অড আর ইভেনটা খুব ঠান্ডা মাথায়। দেখো অড আর ইভেন, তো আমার এই তো ব্যাপার। দেখো তো যদি আমি বলি ইভেন, তুমি বলতে পারো স্যার ডাইরেক্ট আপনি 2 দিয়ে ভাগ করে দিন অ্যান্সার করবেন, কোনো সমস্যা আছে? নেই। তবে অনেক সময় না ডাইরেক্ট ওইরকম বাই 2 দিয়ে অপশন দেওয়া থাকবে না, তাই জন্য আমি বলছি মানে অপশনের সাথে তোমাকে ফ্যামিলিয়ার তৈরি করছি। ঠিক আছে, অপশনের সাথে কিভাবে তৈরি করে? এখানে আমার কটা ডিজিট তৈরি হবে? 9টা ডিজিট পসিবল, তাহলে 9 ইনটু। বলতো এখানে আমার কতগুলো নাম্বার আছে? আর 59 খানা ডিজিট আছে। ইভেন যদি হয় তাহলে দেখো এই জায়গাটা কিন্তু ফিক্সড লক হয়ে যাবে, লক হয়ে যাবে। কি কি নাম্বার পসিবল হবে? তুমি বলবে স্যার 0 2 4 6 8, এই 5 রকম ভাবে প্রবাবিলিটি আমি লিখতে পারি। তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার 0 কি ইভেন নাম্বার নাকি? 0 কিছুই নয়, 0টা ইভেন নাম্বার কি ইভেন নাম্বার নয়, সেই বিতর্কে আমি যাবই না। ঠিক আছে, 0 যে ইভেন নাম্বার এই বিষয়ে সন্দেহ নেই।
কিন্তু সব থেকে ক্ষুদ্রতম ইভেন নাম্বার কি 0, সেইটা কিনা আমি এই বিতর্কে যাবো না, কারণ এই বিতর্কের উপর গেলে আমাকে একটা বিরাট বড় ক্লাস নিতে হবে। 0 ইভেন নাম্বার কি ইভেন নাম্বার নয়, 0 কি ক্ষুদ্রতম ইভেন নাম্বার কি ক্ষুদ্রতম ইভেন নাম্বার নয়, এর একটা বিরাট বড় কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে। তো আমি সেই বিতর্কে যাবো না। আমি জানি লাস্টে 0, 2, 4, 6, 8 থাকলে সেটা ইভেন নাম্বার তৈরি হবে। তার মানে দেখো এইখানে কিন্তু আমার তৈরি হবে কিন্তু 5 রকমের প্রবাবিলিটি হবে। তাহলে 9 ইন্টু 5 ইন্টু, আর এইখানে কোনো সমস্যা নেই, এইগুলোতে উপর ইভেন নাম্বার কোনো ডিপেন্ড করবে না। তাহলে দেখো 60 খানা নাম্বার, তার মধ্যে এইটুকু একটা এইটুকু একটা, মানে দুটো নাম্বার বাদ, তাহলে থাকলো কত 10, কতগুলো থাকবে 3 বলবে স্যার 58 খানা। তার মানে অ্যান্সার কি হবে 45 ইন্টু 10 টু দি পাওয়ার 58। বড় কোনো সমস্যা? একদম এইভাবে কিন্তু পরীক্ষার অপশন দেওয়া থাকবে। অডের ক্ষেত্রে দেখো 1, 3, 5, 7, 9 5 রকম প্রবাবিলিটি তৈরি হচ্ছে, এখানেও 5 রকম প্রবাবিলিটি, এখানেও সেম, এখানেও সেম। তাহলে অডের ক্ষেত্রেও যা অ্যান্সার আসবে ইভেনের ক্ষেত্রেও সেম অ্যান্সার আসবে। তো অ্যান্সার কত হবে 45 ইন্টু 10 টু দি পাওয়ার 58। বলো কোনো সমস্যা? সমস্যা আমার নেই, তাই তো? চলো ক্লাসের একেবারে আমরা শেষ দিকে চলে এসেছি। দেখো কি বলছে, হাউ মেনি 100 ডিজিট পজিটিভ নাম্বারস আর পসিবল উইচ আর মাল্টিপল অফ 5। বহু ধরনের কোশ্চেন আসতে পারে, আমি সব ধরনের কোশ্চেন তৈরি করেছি। বলেছে 100 ডিজিটের কতগুলো নাম্বার পসিবল, 100 ডিজিটের কতগুলো নাম্বার পসিবল যেগুলো আবার 5-এর আবার গুণিতক, মানে 5 দিয়ে ভাগ যাবে, কঠিন জিনিস, ঠিক আছে? তো তাহলে কোনো কঠিন করে কিছু নেই, ওয়াট এরকম চলছে। তো দেখো 100 ডিজিট নাম্বার বলো, যাই ডিজিট নাম্বার বলো, প্রথমে আমি 0 আনতে পারবো না। তো আমি প্রথমে 1 থেকে 9 মানে 9 খানা প্রবাবিলিটি এই জায়গাটা আনতে পারবো, ক্লিয়ার? এবার লাস্ট ডিজিটে আসো। দেখো তোমাকে আমি ডিভিজিবিলিটির ক্লাসে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি যে 5 দ্বারা ভাগের রুল হচ্ছে লাস্ট ডিজিটে হয় 5 থাকতে হবে, আদারওয়াইজ 0 থাকতে হবে। দেখো 5 বা 0 অন্য কোন এই নাম্বার দুটো বাদ দিয়ে আর কোন নাম্বার পসিবল নয়। তো এখানে আমার ম্যাক্সিমাম দুটো প্রবাবিলিটি পসিবল, ক্লিয়ার? একটা 0 অথবা 5, আর অন্য কোনো নাম্বার দিলে 5 দিয়ে ভাগ যাবে। তো এখানে আমি 2 বসালাম, 9 দুগুণে 18। তাহলে বলো টোটাল আমার 100টা নাম্বার, তার মধ্যে এখানে একটা এখানে একটা, এই একটা একটা দুটো মান আমার চলে গেছে। তাহলে এখানে সব কি 0 থেকে 9 পর্যন্ত সবই পসিবল হবে। কারণ 5 দিয়ে ভাগ, 5 দিয়ে যেমন 505ও ভাগ যায়, 515ও ভাগ যায়, 525ও ভাগ যায়, সবই যায়। এইখানে এই ভেতরের নাম্বার তো নির্ভর করে না সেটা 5 দিয়ে ভাগ যাবে কি যাবে না, লাস্টেরটা নির্ভর করে। তাহলে ভেতরে তো আমার সমস্ত রকম প্রবাবিলিটি সম্ভব, সম্ভব কি সম্ভব না? তুই বলে সমস্ত রকম প্রবাবিলিটি সম্ভব, তার মানে এখানে 0 থেকে 9 সব লিখতে পারবো, এখানেও 0 থেকে 9, এখানেও 0 থেকে 9, সবই 0 থেকে 9, মানে 10টা করে প্রবাবিলিটি আমি লিখতেই পারবো। কতগুলো লিখতে পারবো? দেখো 100 খানা নাম্বার, তার মধ্যে এখানে একটা এখানে একটা, দুটো বাদ, তার মানে 100 থেকে 2 বাদ দিলে হয়ে যাচ্ছে আমার 98, মানে 98 বার 10 লিখতে পারবো। টোটাল কত হলো? তুমি বলে স্যার 9 দুগুণে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 90। এতগুলো নাম্বার কিন্তু আমার পসিবল, ক্লিয়ার? দেখো আর একটা দুটো অঙ্ক আমার বাকি থেকে গেল এর উপরে, সেই অঙ্কগুলো একটু বলে দিই। বলছে হাউ মেনি 6 ডিজিট নাম্বার উইল বি পসিবল হুইচ ক্যান নট বি ডিভাইডেড বাই 9 and have 5 as first digit and 4 as third digit। দেখো আরো জটিলতা তৈরি করা হয়েছে এবং অঙ্কটা সম্ভবত এসেছে ক্যাটের একটা পরীক্ষায়। দেখো ক্যাটের একটা পরীক্ষায়, কোনো এক সালের পরীক্ষায় একটা কোশ্চেন, দেখো ক্যাটের কোশ্চেন খুব সহজ কোশ্চেন, কারণ অলরেডি আমি তোমার কনসেপ্ট তৈরি করে দিয়েছি। উইদাউট কনসেপ্ট খুব কঠিন, উইথ কনসেপ্ট খুব সহজ, ঠিক আছে? তো কনসেপ্ট তৈরিতে মনোযোগ দাও। দেখো আমি কি বলেছি ঠান্ডা মাথায় দেখবে। বলেছে 6 ডিজিট নাম্বার পসিবল, তার মানে বুঝে লাভ নেই, 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিট 5 ডিজিট 6 ডিজিট, 6 ডিজিট নাম্বার আমার পসিবল। আচ্ছা সেকেন্ড কি বলেছে, হুইচ ক্যান নট বি ডিভাইডেড বাই 9, 9 দিয়ে কোনোভাবেই ভাগ দেওয়া যাবে না। বাট বাট কোথায় গেল, বাট হ্যাভ 5 as first digit and 4 as third digit, মানে এখানে আমার 5 হবেই আর এখানে আমার 4 হবে, এটা আমাকে ক্লিয়ার করে দিয়েছে। এবং যেটা 9 দিয়ে ভাগ যাবে না, জটিল কোশ্চেন, ঠিক আছে? একটা আমার জটিল কোশ্চেন, 9 দিয়ে ভাগ যাবে না, ক্লিয়ার? খুব ঠান্ডা মাথায় দেখবো, 9 দিয়ে ভাগ যাবে না, এটা বার করা খুব কঠিন। আমাকে আগে কি বার করতে হবে, যে কতগুলো নাম্বার আছে,
বা কতগুলো 9 দিয়ে ভাগ আছে, এরকম যায় কতগুলো নাম্বার আছে। ঠিক আছে, দেখো 100টা যদি আমার নাম্বার থাকে, তাতে যদি 30টা নাম্বার 9 দিয়ে ভাগ যায়, তাহলে 70টা নাম্বার 9 দিয়ে ভাগ যাবে না। বা 100টা নাম্বার আছে, যদি 40টা নাম্বার 5 দিয়ে ভাগ যায়, তাহলে 60টা নাম্বার 5 দিয়ে ভাগ যাবে না। তার মানে 5 দিয়ে বা 9 দিয়ে ভাগ যাবে না বার করতে গেলে আমাকে কি কি বার করতে হবে? 1 হলো আমার কতগুলো নাম্বার আছে, 2 হলো কতগুলো নাম্বার 9 দিয়ে ভাগ যায়। দুটোকে বিয়োগ দিলে 9 দিয়ে ভাগ যায় না, বার করাটা অনেক ইজি হবে, রাদার দ্যান অনেক কঠিন হয়ে যাবে। তুমি ডাইরেক্ট 9 দিয়ে ভাগ জানা বসে যাও, তাহলে অনেক বড় কঠিন হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমার চিন্তা ভাবনাটা অনেক কঠিন হবে। এখানে আমার এক ধরনের প্রবাবিলিটি, এখানে আমার এক ধরনের প্রবাবিলিটি টোটাল নাম্বারে বলে দিয়েছি, মাথায় রাখার দরকার নেই। এবার দেখো আমার কাছে যে কোনো নাম্বার, আমার কাছে যে কোনো ডিজিট আমি নিতে পারি, অর্থাৎ 0 থেকে 9 যে কোনো ডিজিট নিতে পারি। তার মানে আমি এখানে 10 ধরনের প্রবাবিলিটি ডিজিট আমি নিতে পারি। 0 to 9 10টা নাম্বার হয়। ঠিক আছে, এখানেও আমি 10 ধরনের প্রবাবিলিটি, এখানেও আমি 10 ধরন, এবং এখানেও আমি 10 ধরনের প্রবাবিলিটি নিতে পারি। যেহেতু রিপিটেশন অ্যালাউড নট অ্যালাউড এর কোনো প্রশ্ন নেই, তো রিপিটেশন অ্যালাউড ধরে নেব। তো টোটাল নাম্বার, দেখো টোটাল নাম্বার কতগুলো আছে? এবার হচ্ছে 1 × 10 × 1 × 10 × 10 × 10, তার মানে 10 to the power 4 এতগুলো নাম্বার আমার পসিবল, যেগুলো 6 ডিজিটের নাম্বার, যেটা প্রথমে 5 আছে, 3 নম্বর 4 আছে, এটা পসিবল। সেকেন্ড, 9 দিয়ে ডিভিজিবল 9 জানার আগে জানতে হবে 9 দিয়ে ডিভিজিবল কি। খুব ঠান্ডা মাথায় দেখবে 9 দিয়ে ডিভিজিবল কি সংখ্যাটা আমি কিভাবে বার করছি, খুব ডিটেইলস খেয়াল করবে। দেখো খুব ডিটেইলস খেয়াল করবে, ঠিক আছে, খুব ডিটেইলস, মানে খুব ডিটেইলস খেয়াল না করলে হবে না। দেখো আমি এখানে 0 বসাতে পারি, এখানে 0 বসাতে পারি, এখানে 0 বসাতে পারি, এখানে 9 বসাতে পারি। তাহলে অলরেডি 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল আমি তোমাকে কি শিখিয়েছি, যে সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 9 শিখিয়েছি। দেখো এখানে 5 8 4 9 তো অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে আমি দেখো 0 0 0 9 বসালেও দেখো সাম অফ ডিজিট 9 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। বা এখানে কেন শুধু 9 দিয়ে, কেন আমি 0 দিয়েও শুরু করতে পারি, আমি 4টে জায়গা দিয়ে 0 শুরু করতে পারি, পারি কি পারি না? তারপরে দেখো কি করতে পারি, 0 0 0 9 করতে পারি। তারপর দেখো 0 0 1 8 এটা করতে পারি, তাই তো? এইভাবে ধীরে 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 আমি নাম্বার তৈরি করতে পারি। এবার খুব যদি খেয়াল করে দেখো, এরপরে দেখো বসাতে পারি 0 0 2 7, তারপর 0 0 3 6, তাই তো? মানে এরকম করে ধীরে ধীরে আমি হাইয়েস্ট আপ টু কত অবধি যেতে পারি, সব থেকে বেশি 9 9 9 আর 8 পর্যন্ত আমি হাইয়েস্ট যেতে পারি। খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে, আমি 0 0 0 থেকে শুরু করে 9 9 9 9 করে যেতে পারি, তাই তো? কারণ অলরেডি আমার 5 এ 4 এ 9 হয়ে গেছে, এখানে 0 মানে 9 ভাগছে, 5 এ 4 এ 9 আর 9 18, 9 দিয়ে ভাগছে, 5 এ 4 এ 9 আর 18, 18 আর 9 27 যায়, 5 এ 4 এ 9 আর 27 36, তার মানে এইভাবে সমস্ত কিছু পসিবল। খেয়াল করে দেখার ব্যাপার আছে, দেখো এইটা আর এটা, দেখো এই 0 0 0 মানে কি, একটা 0 সংখ্যা, তাই তো? 0 0 0 9 মানে কি 9, তারপর 0 0 18 মানে কি 18, তারপর 0 0 27 মানে কি 27, 0 0 0 36 মানে কি 36, আপ টু যাবে 9 9 9 9। খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা কি তৈরি হয়ে গেছে তোমাদের ক্লাসে, যেটা আমি দীর্ঘদিন ভাবে অনেকবার করে ক্লাসে আমি বলেছি, এটা তৈরি হয়ে যাচ্ছে একটা এপি সিরিজ। এপি সিরিজ দেখো, প্রথমে 9, তারপর 18 27 36 ডট 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 ডট, সব 9 9 করে ডিফারেন্স। যে এপি সিরিজের প্রথম নাম্বার হচ্ছে 0, যে এপি সিরিজের কমন ডিফারেন্স হচ্ছে 9। বড় কোনো সমস্যা আছে? নেই। তার মানে এখানে যেটা তৈরি হচ্ছে, এখানে একটা তৈরি হবে, একটা এপি সিরিজ তৈরি হয়ে যাবে, একটা এপি সিরিজ তৈরি হবে, যে এপি সিরিজে ফার্স্ট টার্ম থাকবে 0, ক্লিয়ার, ডিফারেন্স থাকবে 9 করে, ক্লিয়ার, এবং n তম পদ, আমি এটা জানি n তম পদ আমি ম্যাক্সিমাম যাব 9 9 9 9 পর্যন্ত। বলো এইটুকুতে কোনো সমস্যা নেই? এবার আমি অলরেডি তোমাদের ক্লাসে এপি সিরিজ বুঝিয়ে দিয়েছি, ওখানে দেখো আমি নাম্বার অফ টার্মস বার করার একটা ফর্মুলা কিন্তু আমি তৈরি করে দিয়েছি। নাম্বার অফ টার্মস জিনিস তৈরি করার জন্য কিন্তু অলরেডি একটা ফর্মুলা তৈরি করে দিয়েছিলাম। আমি ওখানে কেন ফর্মুলা তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, সেটা আমি ক্লাসে আলোচনা করেছি। এটা স্পেশাল ক্লাস, এখানে আমি এই জিনিস আলোচনা করবো না, তাই তো? তাহলে নাম্বার অফ টার্মস কতগুলো আছে আমি কি বলেছিলাম, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, অর্থাৎ 99999 মাইনাস 0 মানে পড়ে থাকবে কত, 9999 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স।
কমন ডিফারেন্স কত 9 এবং তার সাথে যুক্ত হবে কি +1। বলো কোনো সমস্যা? বলো এইটুকুতে কোনো সমস্যা নেই। তাহলে 9 9 9 9 কে 9 দিয়ে ভাগ করলে আসবে আমার 1 1 1 1 এবং একটা 1 যোগ করলে আমার 1 1 1 2, মানে 1112 খানা টার্মস আমার পসিবল। তার মানে যদি তোমাকে বলে যে টোটাল নাম্বার হচ্ছে 10 টু দি পাওয়ার 4, 9 দিয়ে ডিভিজিবল, এরকম নাম্বার কত আমার হবে 1 1 1 2, এটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে নট ডিভিজিবল। প্রশ্নে কি আছে নট ডিভিজিবল। তাহলে আমার টোটাল নাম্বার 10 টু দি পাওয়ার 4, ডিভিজিবল আমার হচ্ছে 1 1 1 2, 1112টা নাম্বার, তো নট ডিভিজিবল মানে কি 10 টু দি পাওয়ার 4 -1112। তারপরে এটা ক্যাটের কোশ্চেন, অনেক হাই কোশ্চেন, ঠিক আছে? তো তার জন্য আমাকে কিন্তু ডিটেইলস কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হলো, সময় লাগলো বলতে। তো তোমাকে ডিটেইলস কনসেপ্ট ক্লিয়ার করলাম। দরকার হলে তোমার যদি বুঝতে অসুবিধা হয় আবার রিপিট করো এবং গোটা ক্লাসটা দেখো, কারণ প্রতিটা ক্লাসের মধ্যে কিন্তু আমি এই জিনিসগুলো বলে দিয়েছি। ক্লিয়ার? চলো লাস্ট কোশ্চেন আছে। আমরা আজকে একেবারে আমাদের শেষ কোশ্চেন এসে পৌঁছেছি। 21 নম্বর না 20 নম্বর, এই লাস্ট কোশ্চেন না, দুটো কোশ্চেন আছে, সরি দুটো কোশ্চেন আছে, 20 আর 21। 21-এ কি আমরা আজকের মতো ক্লাস শেষ করে দেবো। ক্লিয়ার? 20 নম্বর ক্লাসে কি বলছে দেখো, কোশ্চেনে বলছে হাউ মেনি 2 ডিজিট নাম্বার এক্সিস্ট হুজ ফার্স্ট ডিজিট ইজ 6। এটা খুব সহজ একটা অঙ্ক, ভাবি যাবি একটা অঙ্ক। ফার্স্ট ডিজিট ইজ 6, আমাকে আগেই বলে দিয়েছে ফার্স্ট ডিজিট ইজ 6 এন্ড নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, এবং নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে। তো তুমি আমাকে বলো, পাতি বাংলায় বলো, এখানে কি কি বসাতে পারো? তুমি বলবে স্যার 0 বসাতে পারো, আমি 3 বসাতে পারি, আমি 6 বসাতে পারি, আমি 9 বসাতে পারি। কেন? কারণ দেখো 3 দ্বারা ডিভিজিবিলিটি রুল কিন্তু তোমাকে শিখিয়ে দিয়েছি যে সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 3। তাহলে 6 + 0 হবে, 6 + 3 হবে, 6 + 6 12 হবে, 6 9 15। এরপরে কিন্তু সংখ্যা আর বসানো যাবে না, আর তাহলে 3 ডিজিট নাম্বার তৈরি হয়ে যাবে। ফলে কতগুলো নাম্বার পসিবল? তুমি আমাকে বলবে স্যার 4 খানা নাম্বার পসিবল। কিন্তু এই কোশ্চেনটাই বলেছে ইফ ইট ইজ 3 ডিজিট, দেন এটাই যদি 3 ডিজিট নাম্বার হয়ে যায় তাহলে তোমার মাথায় এখন আকাশ ভেঙে পড়বে নি? তাই এখানে তো এখনই আকাশটা ভেঙে পড়বে এখনই। যদি তোমাকে বলে এটা 3 ডিজিট নাম্বার, যার প্রথম ডিজিটটা 6 দিয়ে শুরু, আকাশ ভেঙে পড়েছে অলরেডি তোমার মাথায়। কিন্তু আমি বলবো না, কোনো ভাঙার কোনো চান্স নেই। 3 ডিজিট নাম্বার যদি হয়, দেখো প্রথম নাম্বারটা তুমি কি বসাতে পারো? 0 0 বসাতে পারো, পারো। পরেরটা বসাতে পারো কি 0 3, কারণ অলরেডি এটা তো আমার 3 দিয়ে ডিভিজিবল হয়ে গেছে, তাই এখানে মাথা লাগিয়ে লাভ নেই, আমার এখানে মাথা লাগাতে হবে। দেখো এখানে 0 6, তো আপ টু তুমি কত বসাতে পারো? 9 9। দেখো এর বাইরে তুমি আর বসাতে পারবে না, আর কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এখানেও দেখো একটা কি জিনিস তৈরি হয়ে যাচ্ছে, একটা এপি সিরিজ তৈরি হয়ে যাচ্ছে। এটা এপি সিরিজ। আগের অঙ্ক মানে হার্ড অঙ্কের আমি এপি সিরিজের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছি, ক্যাট লেভেলের অঙ্ক। তো এটা তাহলে রেল লেভেলের অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? এটা তো আমি যাবি একটা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? তো এটা খুব সহজ। তো তুমি ডাইরেক্ট এখানে বলো যে কতগুলো নাম্বার আছে। তুমি বলবে স্যার কেন নাম্বার আছে হচ্ছে 0 0 থেকে শুরু হচ্ছে, তাহলে লাস্ট শুরু হচ্ছে 99, দেন 99 বাই কমন ডিফারেন্স 3 3 3 3 করে আছে ডিভাইডেড বাই 3 +1, ঠিক আছে? তো কেন +1? তাহলে এপি সিরিজের ক্লাস তুমি দেখে নাও, যে আমাদের ক্লাস রয়েছে এপি সিরিজ, এপি সিরিজের ক্লাসে আগে কেন +1 ডিটেইলস কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। 99 বাই 3 33 + 1 মানে 34টা নাম্বার আছে। মানে এখানে তুমি 34 রকম ভাবে নাম্বার আমি বসাতে পারবো, মানে এই দুটো জায়গাতে আমি 34 রকম ভাবে নাম্বার বসাতে পারবো। আর এখানে তো 6 মানে একটা ফিক্সড নাম্বার বলে দিয়েছে, তাহলে এখানে আমি এক রকম ভাবে নাম্বার বসাতে পারবো। তাহলে টোটাল নাম্বার কতগুলো বসাতে পারবো? তুমি আমাকে বলবে স্যার যে 1 × 34 মানে 34 রকম ভাবে প্রবাবিলিটি নাম্বার বসাতে পারি। কিন্তু তোমাকে যদি এখানে যদি বলতো যে এখানে 6টা নেই, ধর এটা অন্য কোশ্চেন করেছে, আরো হাই লেভেলের কোশ্চেন করেছে যে 6 নেই, তাহলে তুমি কতগুলো নাম্বার বসাতে পারবে? যে 6ই নেই, 6 সংখ্যাটাই নেই, তখন তুমি আমাকে বলবে স্যার এইটুকু জায়গায় কিন্তু আমি তখন বসাতে পারতাম যে নাম্বারটা, সেটা হচ্ছে রিপিটেশন যদি অ্যালাউড হয় দেন আমি 0 to 9 সবই বসাতে পারবো, কিন্তু 0 দিয়ে আমি ক্লাস শুরু করতে পারবো না, মানে 1 থেকে 9, মানে এখানে আমি 9 ডিজিট আর এখানে আমি 10 10, এটা তো শিখিয়ে দিয়েছি। তো টোটাল নাম্বার কি 9 × 10 স্কয়ার, 10 স্কয়ার মানে 100 × 9, মানে 900টা নাম্বার পসিবল হওয়া উচিত। কিন্তু এই জায়গাটাতে আমার অলরেডি 34টা নাম্বার পসিবিলিটি তৈরি হয়ে গেছে, যা সেটাকে করে দাও কি মাইনাস, দেন তুমি এখানে অ্যানসার চলে আসতে পারবে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমি আরো ডিটেইলস কনসেপ্ট তৈরি করব তোমাকে ভবিষ্যতে। তো আজকে লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, তোমরা বাড়িতে চেষ্টা করবে। কোশ্চেনটা দেখো দেখতেই পাচ্ছ পড়ে
লেখা আছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার এক্সিস্ট ইন হুইচ ফার্স্ট ডিজিট ইজ 6, একদম বলে দিয়েছে প্রথম ডিজিট হচ্ছে 6 এবং and the third digit will not divisible by 3, মানে একটা কঠিন জিনিস বলে ফেলছে যে থার্ড and 3 digit number will not divisible by 3, 3 ডিজিট এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবিলিটি হবে না, 3 দিয়ে আমার ডিভিজিবিলিটি হবে না। তো একটু আগে দেখো 6 দিয়ে থেকে মানে এটা প্রথম সংখ্যা হবে 6 এবং পরে পুরো সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবিলিটি হবে না। তো বাড়ির কাজ কেন আমি করেই দিচ্ছি, ঠিক আছে, মানে করেই নাও, আপনারা যদি বাড়িতেও করে নিতে পারো। তো এখানে আমার টোটাল নাম্বার 1 ধরনের পসিবিলিটি আছে, এখানে আমার 10 ধরনের পসিবিলিটি, এখানে 10 ধরনের পসিবিলিটি। কেন পসিবিলিটি ব্যাপারে আরো ভিডিও আগে করো, রিমাইন্ড করো, দেখো 1 × 10 × 10 মানে আমার 100 ধরনের নাম্বার পসিবল। একটু আগেই আমি বার করেছি এখানে 3 দিয়ে ডিভিজিবল হতে পারে ম্যাক্সিমাম 34টা নাম্বার। তো 3 দিয়ে ডিভিজিবল হবে না কত নাম্বার, 100 - 34 মানে 66টা নাম্বার। তার মানে প্রথম ডিজিট 6, পরের ডিজিট আমি কি জানি না, সেখানে আমার 3 দিয়ে ডিভিজিবল কোনোভাবেই হবে না, সেই রকম নাম্বার পৃথিবীতে আছে আমার 66 নাম্বার। তো আজকে তোমাদের ক্লাস যে ইউটিউবেও ক্লাস হলো এবং এই ক্লাস তোমরা পোর্টালেও দেখছো, ঠিক আছে, সারা বাংলা জুড়ে এই ক্লাস চলছে। তো এই ক্লাসের পরিসমাপ্তি ঘটছে এখানে, এবং এই ক্লাসের পরিসমাপ্তি ঘটছে মানে নাম্বার সিস্টেমের স্পেশাল ক্লাস 1 এর পরিসমাপ্তি ঘটছে। তার মানে তোমাদের কাছে নতুন দিগন্ত খুলে যাচ্ছে নাম্বার সিস্টেম স্পেশাল ক্লাস 2, যেটা আমরা সরাসরি শুধুমাত্র পোর্টালে দেখতে পারবো। আমাদের যা পোর্টাল রয়েছে, একটা পেইড পোর্টাল রয়েছে, সেই পেইড পোর্টালে আমরা এগিয়ে যাব নাম্বার সিস্টেম ক্লাস 2 নিয়ে। তো আমি লিখেই দিই তোমাদের নেক্সট ক্লাস কি আছে, নেক্সট ক্লাস আছে নাম্বার সিস্টেম স্পেশাল ক্লাস, পেনে আর কালিও নেই, কালিও শেষ হয়ে গেছে, প্রচুর লিখে ফেলেছে আজকে। নাম্বার সিস্টেম স্পেশাল ক্লাস 2, নাম্বার সিস্টেম স্পেশাল ক্লাস 2 তোমরা যারা পোর্টালে অলরেডি স্টুডেন্ট হয়েছো তোমরা পোর্টালে দেখতে থাকো, আর যারা ইউটিউবে ক্লাস আছো তোমাদের জন্য আমরা ভবিষ্যতে হয়তো নাম্বার সিস্টেম স্পেশাল ক্লাস নিয়ে আসবো। আপাতত পুরোটাই যেহেতু তোমাদের পোর্টাল সিস্টেম করে দেওয়া হয়েছে, তো যেহেতু পুরোটাই মানে পোর্টালের মধ্যেই ঢোকানো হয়েছে, তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আরো কিছু নতুন কিছু কনসেপ্ট তৈরি করার জন্য তোমাদের ইউটিউবেও এই ক্লাসটা দেওয়ার দরকার ছিল। তো আমি তোমাদের ইউটিউবে ক্লাসটা ফ্রি করে দিচ্ছি। তো ক্লাস এইভাবে চলতে থাকবে, আর তোমাদের আমি রুটিন জানিয়ে দেবো যে কোন দিন কোন ক্লাস তৈরি হবে একদম ইউটিউবে স্পেসিফিক ওই ডেটেই তোমাদের ক্লাস চলবে, ইউটিউবে ফ্রি ক্লাস চলবে। আমরা নতুন আছি এবং তোমরা জয়েন করতে থাকো। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আগামী মাস থেকে আমরা দুটো ব্যাচ চালু করছি। এক হলো WBPর জন্য, পুলিশের জন্য একটা ব্যাচ চালু করছি, এবং সেকেন্ড যে ব্যাচটা চালু হবে সেটা হচ্ছে, এবং WBP ব্যাচটা সম্পূর্ণ নতুন টিম নিয়ে আমি কাজ করব, এবং পুলিশ এবং একটা এসএসসির উপরে একটা স্পেশাল ব্যাচ তৈরি হবে এসএসসি এর উপরে, যেটা আমি করাবো এবং যেটা হবে সম্পূর্ণ লাইভ ক্লাস। ঠিক আছে, সম্পূর্ণ লাইভ ক্লাস হবে, কোনো রেকর্ডেড ক্লাস নয়, লাইভ ক্লাস হবে। রেকর্ডেড ক্লাসের ব্যাচ আসবে, লাইভ ক্লাসের ব্যাচ আসবে। তো তোমার যে ব্যাচে তোমার ইচ্ছা তুমি সেই ব্যাচে জয়েন করে নেবে, কোনো সমস্যা নেই। তো আজ এটুকুই থাকুক, দেখা হবে তোমাদের সাথে আগামী দিন আগামী ভিডিও। টিল দেন, টাটা, বাই বাই।